ফাইবার, ঠিক আছে, কিভাবে আসলে হাউ ক্যান ইউ স্টার্ট ইউর ফাইবার জার্নি। আমরা মোটামুটি ফাইবার সম্পর্কে অনেকেই জানি, ফাইবার কি, কিভাবে কাজ করে। সো আমরা ক্লাসটা দুইটা ভাগে ভাগ করছি। প্রথম পার্টটাতে আমরা হচ্ছে গিয়ে ফাইবার নিয়ে ডিসকাশন করবো, এবং সেকেন্ড পার্টে হাউ ক্যান ইউ স্টার্ট ইউর ডিজিটাল প্রোডাক্ট বিজনেস। আপনারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আপনার বিজনেসটা কিভাবে শুরু করতে পারেন আমরা কভার করব, ঠিক আছে। সো ফার্স্টে আমরা শুরু করব হচ্ছে গিয়ে মার্কেট প্লেস নিয়ে বা ফাইবার নিয়ে। ওকে, আচ্ছা। তো দেখেন, আমরা এখন পর্যন্ত আসলে যত জিনিস কভার করছি বা যত টপিক কভার করছি, এখান থেকে আপনারা যদি একটু চোখ কান খোলা রাখেন বা একটু যদি নিজেরা একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনারা দেখবেন যে ইউ উইল গেট অ্যারাউন্ড 20 থেকে 25টার উপর সার্ভিস আপনারা পাবেন, যেটা নিয়ে আপনারা সার্ভিস প্রোভাইড করতে পারবেন বা গিগ প্রিপেয়ার করতে পারবেন। আচ্ছা, সো ফাইবার কি, দ্যাট উই অল নো, রাইট? ফাইবার হচ্ছে কি একটা ইজ আ মার্কেট প্লেস, এবং আমি মনে করি যে যারা আমরা নতুন মার্কেটিং, নতুন ফ্রিল্যান্সিং শুরু করতেছি, উই শুড স্টার্ট উইথ ফাইবার ফার্স্ট। আমরা ফাইবারটাকে প্রপারলি এক্সপ্লোর করে দেন উই উইল বি মুভিং টু, বা আপনারা হচ্ছে পরবর্তীতে অন্যান্য যে মার্কেট প্লেস গুলো আছে সেখানে আপনারা হচ্ছে গিয়ে কাজ শুরু করতে পারেন। আচ্ছা, তো দেখেন, ফাইবারে আপনার সবচেয়ে আমি কতগুলো হচ্ছে পয়েন্টস আসলে আমি রেডি করে রাখছি, যে জিনিসগুলো হচ্ছে আপনারা যখন ফাইবারে কাজ শুরু করবেন এগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো সবার প্রথমে তো আসলে কি, সবার প্রথমে আপনাকে একটা আপনার প্রোফাইল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। সো প্রোফাইল, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। কখনোই এমন করবেন না যে আপনি একটা নিজের একটা অ্যাকাউন্ট খুললেন, বা অলরেডি আপনার একটা অ্যাকাউন্ট খোলা আছে, আপনি সেম পিসিতে নতুন আরেকটা অ্যাকাউন্ট কখনোই খুলবেন না। তাইলে আপনার আগের হচ্ছে গিয়ে অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। সো সব সময় যখন মার্কেট প্লেসে ফাইবারে নামবেন, প্রপারলি এনশিওর করবেন যে আপনি এনাফ টাইম এখানে দিবেন, সেরকম প্রিপারেশন নিয়ে আপনি হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্টটা ওপেন করবেন। আচ্ছা, সো আপনার সিম্পলি কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা তো আসলে তেমন দেখানোর কিছু নাই। তা আমি জাস্ট একটু আপনাদেরকে বলে দিচ্ছি। আপনার এখানে জয়েন থেকে যখন কন্টিনিউ উইথ গুগলে যাবেন, কন্টিনিউ, যেহেতু আমার অলরেডি আসলে একটা অ্যাকাউন্ট খোলা আছে, আমি এখান থেকে আসলে নতুন অ্যাকাউন্ট খোলা ট্রাই করব না। ট্রাই করলে হইতে পারে যে আমার প্রিভিয়াস যে অ্যাকাউন্টটা আছে দ্যাট মাইট গেট রেস্ট্রিক্টেড। আচ্ছা, তো আপনারা যখন এখান থেকে জয়েন দিবেন, জয়েন দেওয়ার পর আপনাদেরকে কিছু কোশ্চেন তারা আস্ক করবে। সো আমি কোশ্চেন গুলা হচ্ছে গিয়ে এখানে রেডি করে রাখছি। সো আমি একটু আপনাদেরকে কোশ্চেন গুলা দেখাই, যে আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হলে কি কি কোশ্চেনের অ্যান্সার আপনাকে দিতে হবে। আচ্ছা, আচ্ছা, সো দেখেন, আপনারা যখন ফাইবার একটা প্রোফাইল খুলবেন, সো আমি একটু আগে একজনের একটা প্রোফাইল একটা খুলে নেই। কারণ এখানে আমি একটা, ধরেন যে, আচ্ছা, ধরেন আমি একজন ইউটিউব এসইওর সার্ভিস প্রোভাইড করে, এরকম একজনের একটু নাম নেই। আচ্ছা, ধরেন সাব্বির আহমেদ। আচ্ছা, ভাইয়া আমরা আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু আপনি যে ওপেন করছেন স্ক্রিনশটটা কিন্তু দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওকে, একটা সেকেন্ড। এখন পর্যন্ত আসলে তেমন কিছু আমি শেয়ার করি নাই, প্রবলেম। আচ্ছা, সো দেখেন, আমরা যখন একটা প্রোফাইলে আসব, প্রোফাইলে আসার পরে আপনারা যখন ক্রিয়েট করবেন, এখানে হচ্ছে কি আপনার একটা প্রোফাইল টাইটেল থাকে, ঠিক আছে। সো দেখেন, সাব্বির আহমেদ, সে হচ্ছে গিয়ে আপনার এখন পর্যন্ত তার 5 স্টার রেটিং আছে, হি ইজ এ লেভেল 2 সেলার। এন্ড এখানে দেখেন একটা প্রোফাইল টাইটেল আছে। সো আমি আপনাদেরকে এই টেমপ্লেটটাও শেয়ার করে দিব। এখানে আমাদের একটা টেমপ্লেট আছে। আচ্ছা, দেখেন, যখন প্রোফাইল ডেসক্রিপশনে যাবেন, দেখেন এখানে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, কন্টেন্ট স্ট্র্যাটেজিস, এখানে একটা টাইটেল, যেটা আমরা ফেসবুক পেজে যেরকম বায়ো দেই না, সেরকম একটা হচ্ছে গিয়ে বায়ো আপনার এখানে থাকবে। তো আমি একটু, ধরেন আমার একটা ওয়ান অফ দ্য স্টুডেন্ট, দেখি হাসির প্রোফাইলটা আমি পাই কিনা, তাহলে হাসির প্রোফাইলটাও আমি একটু দেখাই। আচ্ছা, আপনার হাসি, আপনার ইউজার নেমটা জানি কি, খেয়াল আছে? ভাইয়া আমি সেন্ড করছি, দাঁড়ান। আচ্ছা, একটু হোয়াটসঅ্যাপে দেন তো। ভাই আমাদের মধ্যে আচ্ছা, কি কেউ ফ্রিল্যান্সিং করতেছে এখন মার্কেট প্লেসে? চাচি আপু? হ্যাঁ, হ্যাঁ, অনেকেই অনেকেই করতে, আচ্ছা, কেউ করতেছে কিনা এটা আগে আপনারা বলেন, আপনারা কেউ কি শুরু করছেন কিনা, যেহেতু আপনারা নতুন ব্যাচের স্টুডেন্ট বা আমার রানিং ব্যাচের স্টুডেন্ট। কেউ কি আপনারা শুরু করছেন মার্কেট প্লেসে, বা ঘাটাঘাটি এক্সপ্লোর করা শুরু করছেন? আচ্ছা, টিটুল দা, আপনি কি শুরু করছেন?
হ্যাঁ ভাইয়া সেন্ড করেছি। আচ্ছা, চ্যাটে দিয়েছেন রাইট? আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ধরেন যে ফর এক্সাম্পল আমরা যদি আমার ওয়ান অফ দ্য স্টুডেন্টস এর একটা প্রোফাইল যদি আমি দেখি, যেমন ধরেন যে হাসি, ঠিক আছে? তো সে দেখেন তার একটা বায়োতে সে কিন্তু দিয়ে দিয়েছে যে ভার্চুয়াল ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট। তার মানে আহ, তার ফোকাসটা এখন পর্যন্ত সে কিন্তু কোর ডিজিটাল মার্কেটিং সার্ভিসে এখনো মুভ শিফট করে নাই। সে হচ্ছে কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মানে সে তাকে নিজেকে একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে স্টাবলিশ করতে চাচ্ছে। আচ্ছা, আবার আমরা যে প্রোফাইলটা দেখতেছিলাম, যে ধরেন যে এখানে হ্যাঁ, এখানে বিট করার সিস্টেমটা একটু যদি আমাদেরকে বলতেন কিভাবে বিট করা হয়, বা একটু দাঁড়ান, আমি ওয়ান বাই ওয়ান আসি। আমি তো এখনো বিডে তো ঢুকি নাই, ঢুকছি? না ভাইয়া, ঠিক আছে, thank you. আচ্ছা দেখেন, সেখানে যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সো আপনারা আপনার প্রোফাইলের সাথে ম্যাচ হয় এরকম একটা দিবেন। সো এইখানে এই টেমপ্লেটটা আপনারা চাইলে ফলো করতে পারেন। আচ্ছা, সো ফলো করার পরে এখন দেখেন যে আপনি আসলে এই জায়গাতে যে নামটা দিবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। এখন আপনি তো আসলে একটা মানুষ তো আসলে সবকিছুর এক্সপার্ট হইতে পারে না। এখন আমি যদি এখানে আপনারা যদি দেন যে ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ধরেন যে গুগল অ্যাডস এক্সপার্ট, তারপর যদি ধরেন যে হচ্ছে গিয়ে ফেসবুক এক্সপার্ট, সবকিছু আসলে দেওয়াটা ইজ নট ওয়াইজ। আপনাকে আসলে এই জায়গাটাতে এই ফাইবার বা মার্কেট প্লেস হচ্ছে গিয়ে নিশ নিয়ে প্লে করার জায়গা। সো নিশ মানে কি? নিশ মানে হচ্ছে একটা ছোট একটা পার্টিকুলার একটা টপিক নিয়ে কাজ করার জায়গা। এখন আপনি যদি, হ্যাঁ, আপনি হচ্ছে কি ফেসবুক মার্কেটিং এক্সপার্ট হইতে পারেন, আপনি গুগল মার্কেটিং এক্সপার্ট হইতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হইতে পারেন। সো আমি রিকমেন্ড করব এরকম আসলে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অত ভাস্ট টপিক আসলে দিবেন না। সো হইতে পারে যে আপনি ইউটিউব গ্রোথ হ্যাকার, ঠিক আছে? তো তেমন ধরেন যে আমি এখানে খুব একটা কিন্তু সাটেল ওয়েতে একটা স্পেসিফাইড একটা বায়ো দিয়ে দিচ্ছি, গুগল গ্রোথ হ্যাকার, তারপর ধরেন যে ইউটিউব মার্কেটিং এক্সপার্ট। তো দেখেন, আমি যদিও ডিজিটাল মার্কেটিয়ার, বাট স্টিল আই এম ফোকাসিং অন ইউটিউব পার্টিকুলারলি, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখেন আপনার হচ্ছে অ্যাবাউট মি, ঠিক আছে? সো অ্যাবাউট মিটা আপনার হচ্ছে গিয়ে এখানে দুইটা পার্টে ডিভাইডেড থাকে। একটা পার্ট থাকবে হচ্ছে গিয়ে আপনি যেটা দেখবেন রিড মোরে ক্লিক করতে হয়, ঠিক আছে? সো রিড মোরে ক্লিক করতে হয় এবং আপনার শুরুতে হচ্ছে গিয়ে একটা থাকে যেটা হচ্ছে গিয়ে ওপেন টেক্সট থাকে। আচ্ছা, আমরা যখন ফেসবুকে বা আমরা যখন ইউটিউব এসইও এর ক্লাসটা করছি না, সো ইউটিউব এসইও, ফাইবার এসইও, তারপর ধরেন যে আপনার ওয়েবসাইট এসইও, সবকিছুর এসইও জিনিসটার টার্মটা কিন্তু সিমিলার। এখন ধরেন যে আপনি যে এই অ্যাবাউট মি এর প্রথম দিকে আপনার কি থাকবে? আমরা যখন ইউটিউবের যখন এসইও করতাম, ইউটিউবে যখন ডেসক্রিপশন লিখতাম, ইউটিউবের ডেসক্রিপশনে আমরা কি দিতাম বা আমরা কি দিছিলাম বলেন তো কেউ একজন? আমরা যখন ইউটিউবের হচ্ছে গিয়ে ডেসক্রিপশন লিখছি, ইউটিউবের ডেসক্রিপশনে আমরা কি দিতাম? ডেসক্রিপশনে কি থাকতো? ফোকাস কি থাকতো? চ্যানেলে ভাইয়া যে রিলেটেড ভিডিও, মানে আমি যে আপলোড দিব ওই রিলেটেড কিছু কিওয়ার্ড থাকতো। আচ্ছা, আর যখন আপনি ভিডিওর এসইও করতেন তখন কি থাকে? তখন ওই যে ভিডিওটা যেই টপিকের উপর ওই রিলেটেড কি ইয়া করা হয়তো কিওয়ার্ড। আচ্ছা, তার মানে আপনাকে তো ডেফিনেটলি কিওয়ার্ড রিসার্চ করে আসতে হয়েছে, রাইট? জি হ্যাঁ। মানে সো সেম ফাইবার জিনিসটাও এক্স্যাক্টলি সেম। আপনি যেমন ইউটিউবের ক্ষেত্রে, চ্যানেলের ক্ষেত্রে কি করছেন, আপনি ওভারঅল যে টপিক গুলা নিয়ে কথা বলছেন ওগুলা আপনারা ডেসক্রিপশনে বসাইছেন, রাইট? তাই না? ওভারঅল চ্যানেলে যে জিনিসগুলো নিয়ে কথা বলবেন, যেমন আমি যখন কথা বলছি বা আমার চ্যানেলটাতে কি আছে, আমার চ্যানেলটাতে ফেসবুক কিওয়ার্ড আছে, ক্যানভা কিওয়ার্ড আছে, গুগল অ্যাডস কিওয়ার্ড আছে, রাইট? আছে না? জি আছে। বাট আমি যখন একটা ক্যানভার ভিডিও দিচ্ছি, আমি ক্যানভার ভিডিও ডেসক্রিপশনে কি ফেসবুকের কিওয়ার্ড ইউজ করি? না, কিসের কিওয়ার্ড ইউজ করছি? তখন তো এটা স্পেসিফিক শুধু ক্যানভারই হবে। এক্স্যাক্টলি, ওটাই এখানে পয়েন্ট। আপনি যখন প্রোফাইলের ডেসক্রিপশন লিখবেন, প্রোফাইলের ডেসক্রিপশনে আপনার মোটামুটি সবগুলা সার্ভিসেরই একটা
হাইলাইট আসবে। বাট আপনারা যখন কোনো একটা পার্টিকুলার সার্ভিস বা গিগে যাবেন, যেমন ধরেন যে তার প্রোফাইলে দেখেন সে কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখতেছে, সে অন পেজ এসইও, অফ পেজে এসইও টেসইও, পোস্ট ডিজাইন, থাম্বনেল ডিজাইন যা আছে সবকিছু কিন্তু সেখানে বসাইছে। বাট আপনি যদি তার সার্ভিসেসে যান, সার্ভিসেসে সে যখন আপনি ইউটিউব ভিডিওর যে এসইওটা, ইউটিউব ভিডিওর এসইওতে সে কি কোথাও আপনার হচ্ছে গিয়ে থাম্বনেলের কথা লিখছে? সে কি কোথাও ফেসবুক মার্কেটিং এর কথা লিখছে? লেখে নাই কিন্তু, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যখনই আপনারা প্রোফাইল খুলবেন। প্রোফাইলে আপনার মোটামুটি আপনার ওভারঅল সার্ভিস রিলেটেড কিওয়ার্ড গুলো আসবে। আর আপনি যখন হচ্ছে গিগের অ্যাবাউটে দিবেন, গিগের অ্যাবাউট হচ্ছে আপনার শুধুমাত্র স্পেসিফিক গিগ রিলেটেড কিওয়ার্ড আসবে। এখন এইটা গেল হচ্ছে কি আপনার অ্যাবাউট পার্ট। আচ্ছা, অ্যাবাউট পার্টের পরে দেখি আমরা টেমপ্লেটে আমাদের কি আছে। আমাদের টেমপ্লেটের নেক্সট যেটা আছে যে হচ্ছে কি হোয়াট আই অফার, ঠিক আছে? আপনারা সুন্দর করে আপনার প্রোফাইলের নিচে যে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করতেছেন এই জিনিসটাও আপনি হচ্ছে কি ডেসক্রিপশনে দিয়ে দিতে পারেন। যেমন হচ্ছে কি আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সার্ভিস দিচ্ছেন, আপনি কন্টেন্ট ক্রিয়েশনের সার্ভিস দিচ্ছেন, আপনি স্ট্র্যাটেজি প্ল্যানিং, সো এটা আপনার আসলে আপনি যে যে সার্ভিস দেন। সো আমরা যতগুলা ক্লাস করছি সেখান থেকে আমরা যদি কিছু সার্ভিস এখানে প্রিপেয়ার করতে চাই, আমরা কি কি সার্ভিস দিতে পারি একটু বলেন তো ওয়ান বাই ওয়ান। আমাদের ক্লাসের যতগুলো আমরা 12টা ক্লাস করছি, 12টা ক্লাসের বেসিসে হোয়াট আর দ্য সার্ভিসেস দ্যাট উই ক্যান অফার? সোশ্যাল by one মিডিয়া বলেন। ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আচ্ছা, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এরপর? ইউটিউব মার্কেটিং, ইউটিউব এসইও, আচ্ছা, ইউটিউব মার্কেটিং এন্ড ইউটিউব এসইও, এরপর? এরপর? ট্যাগ গুগল ম্যানেজমেন্ট, আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজার। আমরা গুগল অ্যানালিটিক্সও দেখছি না? গুগল অ্যানালিটিক্স তো উইনো, রাইট? গুগল অ্যানালিটিক্স। আচ্ছা, আপনারা কিন্তু ফেসবুকের অনেক কিছু বাদ দিয়ে দিচ্ছেন। আপনারা দেখেন, আমরা কি করছি, আমরা হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাডস, ঠিক আছে? ফেসবুক অ্যাডস দিয়ে আপনারা কিন্তু এখানে স্পেসিফাই করে দিতে পারেন যে ই কমার্স অ্যাড, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে দিতে পারেন হচ্ছে গিয়ে লিড জেনারেশন, আমি এগুলা কেন লিখতেছি আমি আপনাকে বলবো। ই কমার্স অ্যাড, লিড জেনারেশন, এরপর আসতে পারে হচ্ছে গিয়ে আর মোস্ট পপুলার আরেকটা হইতে পারে যে আপনার ই কমার্স অ্যাড, লিড জেনারেশন ক্যাম্পেইন, আচ্ছা ক্যাটালগ অ্যাডস। আচ্ছা, এই জিনিসগুলো তো আমরা দেখছি, রাইট? এরপর আমরা আর কি দেখছি? আর এনিথিং এলস দ্যাট আই হ্যাভ মিসড? পিক্সেল, কনভার্সন ট্র্যাকিং, আচ্ছা, হ্যাঁ, এটা আসতে পারে ফেসবুক পিক্সেল এন্ড কনভার্সন এপিআই। আচ্ছা, কনভার্সন এপিআইটা আসলে আমরা কভার করি নাই, কারণ দ্যাট ইজ এন অ্যাডভান্স টপিক। সো আপনারা যখন পরবর্তীতে যখন আরো ইন ডিটেইল শিখবেন, আপনারা চাইলে এই ফেসবুক কনভার্সন ইভেন্টটা, যেটা ক্যাপি বলে কনভার্সন এপিআই, এই কনভার্সন এপিআইটা হচ্ছে আপনারা নিজেরা শিখে নিতে পারেন। আচ্ছা, সো আমরা মোটামুটি ধরেন যে এই 6টা সার্ভিস বা এই 6টা সার্ভিস আমরা কভার করছি। দেখেন, তাইলে আপনার কিন্তু এইগুলার মধ্যে থেকে আপনি এক সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যেটা এই এক সোশ্যাল মিডিয়া ম্যানেজার থেকেই কিন্তু আপনি প্রায় হচ্ছে গিয়ে 7-8টার উপরে সার্ভিস আপনারা প্রিপেয়ার করতে পারেন। এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের আন্ডারে কিভাবে আমরা 7-8টা সার্ভিস প্রিপেয়ার করতে পারি বলেন তো? হোয়াট আর দ্য ব্রেকডাউনস, কিভাবে করতে পারি? কেউ বলতে পারবেন? সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ম্যানেজমেন্ট, এটাকে আমরা কিভাবে, ধরেন আমি এই পার্টিকুলার এই টপিকটাকে আমি হচ্ছে গিয়ে 3টা গিগস প্রোভাইড করব, 3টা গিগ আমি কিভাবে করতে পারি? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেওয়া যেতে পারে। ভেরি গুড, আমার একটা আসতে পারে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমার একটা আসতে পারে। আমার একটা আসতে পারে যে হচ্ছে গিয়ে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজারের মধ্যে আমি হচ্ছে গিয়ে শুধু ফেসবুক ম্যানেজমেন্ট করব। ফেসবুক ম্যানেজমেন্টে এটা ধরেন আসতে পারে আমার হচ্ছে গিয়ে আসতে পারে হচ্ছে গিয়ে পেজ ম্যানেজমেন্ট। আমি এখানে কোনো ধরেন যে পোস্টস ক্রিয়েট করব না, তা আমার এখানে আরেকটা আসতে পারে হচ্ছে গিয়ে ধরেন যে ফুল স্ট্যাক সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট উইথ
কন্টেন্ট ক্রিয়েশন, ঠিক আছে। আচ্ছা, ফুল স্টেক সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এখানে, বা ফুল স্টেক এখানে আপনি দিতে পারেন যে ফুল স্টেক ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট উইথ কন্টেন্ট ক্রিয়েশন। তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আপনি চাইলে আরেকটা গিগ করতে পারেন যে ইউটিউব চ্যানেল গ্রোথ এন্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে। আপনারা এইভাবে করে কিন্তু চাইলে একটু এই জিনিসগুলো আপনাদেরকে আসলে মাথা খাটাইতে হবে, মাথা খাটায় আপনাকে আসলে নিশ সিলেক্ট করে যেগুলার কম্পিটিশন কম ওরকম সিলেক্ট করে কিন্তু আপনাদেরকে গিগের দিকে মুভ করতে হবে। আচ্ছা, সো এইটা হলো ধরেন যে একটা ওভারঅল তো সার্ভিসেস হোয়াট আই অফারের আন্ডারে আপনারা কি কি যে এখন পর্যন্ত কি কি শিখছেন সেগুলো আপনারা দিতে পারবেন। এবং আপনারা যে জিনিসটা আমরা লাস্টের নেক্সট 2 ক্লাসে করব গুগল অ্যাডস। সো গুগল অ্যাডস এ আপনি হচ্ছে গিয়ে পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন দিতে পারেন, তারপর হচ্ছে গিয়ে ইউটিউব অ্যাডস দিতে পারেন, তারপর আপনারা দিতে পারেন হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে পারফরম্যান্স ম্যাক্স ডিসপ্লে অ্যাডস। সো এই ধরনের প্রত্যেকটার জন্য চাইলে আপনারা গুগল অ্যাডস এর আন্ডারে বিভিন্ন ক্যাম্পেইন নিয়ে আপনারা পার্টিকুলার ডিফারেন্ট গিগ চাইলে দিতে পারেন। আবার যেমন ধরেন যে এখানে যে আমরা যে ফেসবুক অ্যাডস এর জন্য আপনারা চাইলে এগুলোর জন্য আলাদা আলাদা সার্ভিস বা গিগ আপনারা প্রোভাইড করতে পারেন। আচ্ছা, সো এইটা গেল হোয়াট আই অফার পার্ট, ঠিক আছে। সো হোয়াট আই অফার পার্টটা আপনারা সুন্দর করে গুছাবেন, গোছানোর ভাইয়া, পরে আপনারা আরেক জি বলেন। যে একটা প্রোফাইলে ম্যাক্সিমাম কয়টা গিগ প্রোভাইড করা যায়? আচ্ছা, এটা আপনার হচ্ছে গিয়ে লেভেল টু লেভেল ডিপেন্ড করে। আপনার হচ্ছে গিয়ে মোস্ট প্রবাবলি লেভেল 1 এ হচ্ছে গিয়ে 60টা, দাঁড়ান একটু দেখি, লেভেল 2 গিগ কাউন্ট। আচ্ছা, আপনি হচ্ছে গিয়ে লেভেল 2 তে 20টা দিতে পারবেন, লেভেল 1 এ হচ্ছে গিয়ে আপনাকে মোস্ট প্রবাবলি মনে হয় 3টা দিতে দেয়, 10টা, সরি আপনি এখন চেঞ্জ করছেন, লেভেল 1 এ 10টা দিতে পারবেন আর লেভেল 2 তে আপনি হচ্ছে গিয়ে 20টা গিগ দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনি যেটা করবেন, আপনি প্ল্যাটফর্ম আর স্পেশালাইজ এরকম হচ্ছে কি আপনি দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে আপনি হচ্ছে কি মেইন কথা হচ্ছে আপনি এখানে কি করতেছেন, এখানে আপনি বেচা বিক্রি করতেছেন, নিজেকে আপনি সেল করতেছেন। তো নিজেকে সেল করার জন্য আপনাকে আসলে যা যা দেওয়া উচিত, যে প্ল্যাটফর্ম আর স্পেশালাইজ ইন, ওয়াই ওয়ার্ক ফর মি, আপনি এখানে কেন আপনার সাথে কাজ করবেন, এগুলো আপনি দিতে পারেন। মেইন কথা হচ্ছে দিস ইজ ইউর সিভি। আপনারা যেরকম কর্পোরেটর সিভি বানান না, রিজিউমি বানান, তো সেরকম একটা রিজিউমি আপনাকে হচ্ছে কি এখানে দিতে হবে, ঠিক আছে। স্কিল এন্ড এক্সপার্টাইজ দিলেন। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি যে এই ব্যক্তিটা কি করছে। এই যে স্কিলস হচ্ছে আপনার যে যে স্কিলস গুলো আছে, এই স্কিলস গুলো আপনারা অ্যাড করবেন। এটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দেখবেন যে এখানে স্কিলস অপশন আছে। আচ্ছা, এরপরে আসেন যে পোর্টফোলিও, ঠিক আছে। সো পোর্টফোলিও জিনিসটা একটু ইম্পর্টেন্ট। সো পোর্টফোলিওটা যেটা হচ্ছে আপনারা যে কাজগুলো করছেন, বা হচ্ছে আপনাদের শুরুর দিকে তো আসলে এরকম পোর্টফোলিও বা প্রজেক্ট থাকবে না। সো আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে গিয়ে কিছু স্ক্রিনশট, যেমন ধরেন যে স্ক্রিনশট হচ্ছে হতে পারে যেমন আপনারা নিজের নিজের ধরেন যে প্র্যাকটিসের জন্য যে কাজগুলো করছেন, এরকম করে আমি একটু দেখাই কিভাবে আপনারা হচ্ছে গিয়ে এরকম পোর্টফোলিও বানাবেন। সো সিম্পলি আপনাকে 3-4টা সার্ভিস রিলেটেড পোর্টফোলিও আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, আমার এখানে কোনো পোর্টফোলিও কি সেভ করা আছে? আচ্ছা, একটা সেকেন্ড, একটু দাঁড়ান আমি দেখাচ্ছি। আচ্ছা, সো দেখেন, আচ্ছা, সো এখানে পোর্টফোলিওটা হচ্ছে যেমন আপনার হচ্ছে কি এই যে এই পার্সনটারে যদি দেখেন যে সে হচ্ছে কি আপনার এখানে কি করছে, একটা প্রজেক্টের ডিটেলস দিছে।
তো আপনারা যখন আপনাদের নিজেদের প্রোফাইল আসবেন, আমি একটু আপনাদেরকে এইটা একটু করে দেখাই, করে দেখাইলে বুঝতে পারবেন। কারণ আমার একটা টেস্ট অ্যাকাউন্টে আমি একটু যাই। সো যাওয়ার পরে আপনারা হচ্ছে কি যখন ওই প্রোফাইলে আসবেন, আপনাদের নিজের পার্টিকুলার যখন ভিউ প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে আপনারা এখানে হচ্ছে কি যে মাই পোর্টফোলিও, এখানে একটা এরকম একটা মাই পোর্টফোলিও একটা সেকশন আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি কিছু ডেমো হচ্ছে গিয়ে পোর্টফোলিও অ্যাড করছি, যেমন ধরেন যে কমপ্লিট ওয়েব অ্যানালিটিক্স ফর এ টেলকো ব্র্যান্ড দিয়ে আমি এখানে আমার কাজ কি, আমি কি কাজ করছি এবং হচ্ছে কি কিছু কাজের স্ক্রিনশট গুলা হচ্ছে কি আমি এখানে অ্যাড করছি। সো পোর্টফোলিও আপনারা কিভাবে অ্যাড করবেন, আপনারা যখন এখান থেকে অ্যাড এ প্রজেক্টে যাবেন, যাওয়ার পরে আপনাকে এখানে বলবে যে আপনার প্রজেক্টের নামটা কি। ধরেন আপনি যেই রিলেটেড, আপনার প্রজেক্টটা তো অবশ্যই আপনার গিগ রিলেটেড হবে, সো আপনি যেই কাজ করছেন, এখন ধরেন এখানে দিতে পারেন যে গুগল অ্যাডস পারফরমেন্স ম্যাক্স ফর নাইকি, ঠিক আছে, নাইকির জন্য করছেন কথার কথা। দেওয়ার পরে আপনার ধরেন যে এখানে ইন্ডাস্ট্রি কি, আপনি ধরেন এটা ফুটওয়্যার, দেখেন ফুটওয়্যার কিছু আছে কিনা, আচ্ছা ফুটওয়্যার নাই, লাইফস্টাইল, ধরেন যে লাইফস্টাইলের জন্য করছেন, ঠিক আছে, লাইফস্টাইল করার পরে আপনার এই প্রজেক্টের ডিউরেশনটা কত ছিল, 1 থেকে 3 মাস, ঠিক আছে। এই প্রজেক্টের কস্টিং কত ছিল বা কত ডলারের, $400, ঠিক আছে। দেওয়ার পরে প্রজেক্টটা কবে স্টার্ট হয়েছে, কবে শেষ হয়েছে, ধরেন এটা দিলেন। আচ্ছা এরপরে আপনি হচ্ছে গিয়ে প্রজেক্টের ডেসক্রিপশন, প্রজেক্ট মানে আপনি কি কাজ করছেন, কেন এটা হচ্ছে কি আপনার ডিফারেন্ট, এবং কেন হচ্ছে কি এটা আপনার ভালো কাজ হয়েছে। তো এই জিনিসগুলোর ডিটেলসটা আপনাকে আসলে এই প্রজেক্ট ডেসক্রিপশনে দিতে হবে, এবং আপনার এই প্রজেক্ট এবং হচ্ছে গিয়ে পোর্টফোলিও এই দুইটা আপনার হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। এবং ইম্পর্টেন্ট দ্যাট ডাজন্ট মিন যে আপনার যদি কোনো শুরুর দিকে যদি আপনার কোনো প্রজেক্ট বা পোর্টফোলিও না থাকে, আপনাকে যে আরেকজনেরটা কপি করে দিতে হবে তা না, কখনোই আরেকজনেরটা কপি করে দিবেন না। আপনার যদি নিজের কোনো কাজ না থাকে, আপনার নিজের প্রজেক্ট অ্যাড করার দরকার নাই, আস্তে আস্তে কাজ করেন, করতে করতে দেন, বাট আরেকজনেরটা কপি পেস্ট করবেন না। দেওয়ার পরে এখানে প্রজেক্টের ডেসক্রিপশন দিবেন, দেওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে ইমেজ দিবেন, ঠিক আছে। সো আপনাকে হচ্ছে এখানে যে ইমেজ গুলা দেখেন এখানে শো হচ্ছে, যেমন এই পার্সনের হচ্ছে ইমেজ গুলা শো হচ্ছে, এগুলো হচ্ছে আলাদা আলাদা ইমেজ আর কি সে অ্যাড করছে, ঠিক আছে। এইটা একটা প্রজেক্টের ইমেজ। তারপর ধরেন যে আমি যদি আমার এই ডেমো অ্যাকাউন্টটা দেখাই, যেমন ধরেন যে আমি এখানে হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স এর হচ্ছে যে সব যে ট্র্যাকিং এর যে জিনিসপত্র গুলো আছে 3-4টা স্ক্রিনশট অ্যাটাচ করা আছে। তারপর ধরেন যে একটা কনভার্সন ক্যাম্পেইনের হচ্ছে বিভিন্ন যে, যেমন ধরেন যে আমার যে রেজাল্টের স্ক্রিনশট দিয়ে দেখানো, এবং কি রেজাল্ট আমি আসলে এই প্রজেক্টটা থেকে আমার টপ রেজাল্ট কি ছিল এই জিনিসগুলো দেখানো আছে। তারপর ধরেন যে আবার আরেকটা ব্র্যান্ডের জন্য যে আমার ধরেন যে এপেক্স এর জন্য কি কাজ করছি, বা হচ্ছে কি আমার কস্ট পার মানে মাইলস্টোন এবং অ্যাচিভমেন্ট গুলা, এগুলা সুন্দর সুন্দর করে পিপিটি আকারে আপনাকে বানাতে হবে। এই যে দেখেন যে কি রেজাল্ট, আমি আসলে কি পাইছি এই প্রজেক্টটা করে। এই প্রজেক্টটা মেইনলি কি ছিল, ড্রাইভিং হাইয়েস্ট সেল ফর এ ফুটওয়্যার ব্র্যান্ড, ঠিক আছে। দিয়ে এই যে ধরেন যে এগুলো দেখলে মানুষের কিন্তু আপনার প্রতি একটা ট্রাস্ট গেইন হবে না, ঠিক আছে, এই ছেলেটা ভালো কাজ করে, বা এই ছেলেটা যেহেতু খুব অনেকগুলো প্রজেক্ট আছে তাহলে সে ভালো কাজ করে। এইভাবে আপনারা হচ্ছে কি এই পোর্টফোলিওর মধ্যে প্রজেক্ট গুলো অ্যাড করবেন যতগুলো হচ্ছে কি রেলেভেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল পোর্টফোলিওর পরে যে যেমন ধরেন যে এটা হচ্ছে আমার ডেসক্রিপশনটা, গ্রোথ মার্কেটিং এক্সপার্ট ব্লা ব্লা ব্লা, ঠিক আছে। আচ্ছা এরপরে ধরেন যে আপনারা এই যে স্কিলস গুলো আমার এখানে অ্যাড করা আছে, তারপর আপনারা এডুকেশন অ্যাড করবেন, আপনার প্রোফাইল ক্রিয়েট করার সময় এখানে এডুকেশনের অপশন গুলো পাবেন। এরপর সার্টিফিকেট, আপনাদের যা যা সার্টিফিকেট আছে ওগুলা দিবেন। তারপর টেস্ট টেকেন, আপনারা হচ্ছে যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন আপনাকে কিছু টেস্ট নিতে হয়। যেমন আমি একটা ইংলিশ টেস্ট নিছি, ইংলিশ টেস্টটা নিয়ে আমি হচ্ছে 10-এর মধ্যে 7.5 পাইছি, এবং যেটাতে হচ্ছে টাইম ছিল 40 মিনিট, এই টেস্টটা আমি হচ্ছে 5 মিনিটেই শেষ করছি, ঠিক আছে। তো এরকম আপনাকে টেস্ট নিতে হবে। নেওয়ার পরে আপনারা হচ্ছে একটা ইন্ট্রো ভিডিও, এই ভিডিওটা মানে আপনার ইন্ট্রো ভিডিওটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই, বাট যেহেতু আমি হচ্ছে আমি একটা যেহেতু কন্টেন্ট বানাই, আমি এরকম হচ্ছে আমি প্রোফাইল ইন্ট্রো ভিডিও দিছি। সো ইন্ট্রো ভিডিও থাকলে মানুষজন ভাবে যে না এই ছেলেটা প্রফেশনাল, আর আপনারা ডেফিনেটলি ইন্ট্রো ভিডিও তো ইংলিশেই দিবেন। সো ইংলিশে হচ্ছে একটা ইন্ট্রো ভিডিও বানাবেন, যেখানে হচ্ছে আপনার নিজের সম্পর্কে একটু এক্সপ্লেইন করবেন, আপনি কি কাজ করেন। এখানে আমার চুলটা একটু বড় হয়ে গেছে, আগোছালো লাগতেছে, যাই হোক। তো এইভাবে করে আপনারা একটা ইন্ট্রো ভিডিও আপনারা প্রোফাইলে অ্যাড করতে পারেন, বাট এটা একদম পরের দিকে, এটা শুরুর দিকে যে খুব নেসেসারিলি তা না, ঠিক আছে। ভাই আমি একটু রেফার করি মাঝখানে, এই যে আপনি কথা বলেন, সার্টিফিকেটের কথা বলে, এই সার্টিফিকেট কি আমাদের আপনাকে ডিজিটাল লাইনে আমরা বিভিন্ন জায়গায় যে কোর্স করেছি বা হোয়াটএভার, নট একাডেমিক,
না না, নট একাডেমিক, এটা হচ্ছে কি আপনার ডিজিটাল মার্কেটিং। টেস্টের কথা বলেন, এটা কি আপনাকে ফর এক্সাম্পল ইংলিশ টেস্ট, ব্রিটিশ কাউন্সিল নাকি আপনাকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো টেস্ট? এইখানে আপনাকে টেস্ট নিতে দিবে। আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, টেইকে টেস্ট, এই টেইকে টেস্ট দিলে ওরা আপনাকে একটা টেস্ট, যেমন ধরেন আপনি টেইকে টেস্ট দিলে এখানে অনেক ধরনের টেস্ট আছে, ঠিক আছে? যেমন আপনাকে এই যে আমি যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে পাস করছি, সেরকম আরো অনেক টেস্ট আছে, এগুলো আপনারা টেস্ট নিবেন। টেস্ট নিলে যেটা হয় যে আপনার ট্রাস্টের বা মানে বায়ারের বা ক্লায়েন্টের ট্রাস্ট গেইন হয়। যেমন একটা মানুষ যখন কেউ যদি আমার প্রোফাইলে আসে, এসে যখন দেখবে যে আমি ফাইবার ইংলিশ টেস্টে 10-এর মধ্যে 7.5 পাইছি, তার মানে সে কিন্তু বুঝে যাচ্ছে যে না, আমার ইংলিশ কমিউনিকেশন ইজ গুড। সে তখন কিন্তু তার মধ্যে ওই ভয়টা কাজ করবে না যে আচ্ছা তার সাথে কি আমি ইংলিশে কথা বলতে পারবো, সে কি আমার ব্রিফ বুঝবে কিনা, ওই ভয়টা কিন্তু আর কাজ করবে না। এখন ধরেন আমি যেহেতু টাইম আসলে দেই না খুব একটা, তো আমি চাইলে হয়তো পরবর্তীতে যদি কখনো আমি মার্কেট প্লেসটাকে খুব সিরিয়াসলি নেই, সেক্ষেত্রে হয়তো আমি আস্তে আস্তে ধরেন যে অ্যানালিটিক্স স্কিল বা আদার্স যে টেস্ট গুলো আছে, এই টেস্ট গুলো আমি নিব আর কি, নিয়ে আমার প্রোফাইলটাকে হেভি করব। বুঝছেন? বুঝাতে পারছি? ভাই ক্লিয়ার। আচ্ছা, এখন পর্যন্ত আচ্ছা, আমরা আচ্ছা। জি বলেন। একটু যে টেস্টের ক্ষেত্রে সাপোজ আমি টেস্ট দিলাম কিন্তু আমি রেজাল্টটা ভালো হলো না, তাহলে ওইটা কি আমি মানে শো না করলে পারবো? মানে কি অটোমেটিক শো হয়ে যাবে যে আমি টেস্টে দিচ্ছি? আপনার টেস্টে পাস করলে শো হবে, ফেল করলে শো হবে না। আর আপনি হচ্ছে কি টেস্টে ভালো রেজাল্ট না করলে আপনি রিটেক নিতে পারবেন। এই যে রিটেক টেস্ট নেওয়া যায়, এটা হচ্ছে কি আপনার কত মোস্ট প্রবাবলি হচ্ছে গিয়ে 3 মাসে মনে হয় 2 বার নেওয়া যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে আরেকজনের এই যে উনার যে প্রফেসর, এই পোর্টফোলিও জিনিসটা বুঝতে পারছেন সবাই? এই যে এখানে যে হচ্ছে গিয়ে আমরা প্রজেক্ট এবং পোর্টফোলিও, এই জিনিসটা সবাই বুঝতে পারছেন? দেখেন, শোকেজিং ইউর ওয়ার্ক ইন এ পোর্টফোলিও ইজ এ গ্রেট ওয়ে টু আর্ন বায়ার ট্রাস্ট এন্ড ল্যান্ড মোর প্রজেক্ট। সো আপনার যত কাজগুলো আছে, এই কাজগুলো এখানে সুন্দর মতো গোছায় দিবেন। যেমন আমি হচ্ছে কি এই যে প্রোফাইলটা দেখতেছিলাম, উনার দেখেন উনারও কিন্তু অনেকগুলো প্রজেক্ট, প্রায় 37টা। সে যেহেতু অনেকদিন ধরে কাজ করে, সে আস্তে আস্তে করে বহু প্রজেক্ট আসলে সে অ্যাড করছে। এটা যেমন ধরেন একটা প্রজেক্ট, আমি যদি তার কয়েক আরেকটা প্রজেক্ট দেখি, দেখেন সেটা কি করছে, ইউডো। আচ্ছা, সে ডিজাইনার, তো সে এক একটা ডিজাইন করেই ওটাকে একটা একটা প্রজেক্টের আন্ডারে ফেলাই দিছে। তারপর ধরেন যে দেখি আমরা তার সবগুলা পোর্টফোলিও গুলো একটু যদি দেখি, প্রজেক্ট গুলা, সে ভিডিও এসইও করছে, তারপর হচ্ছে গিয়ে সে এই বিভিন্ন হচ্ছে গিয়ে প্রজেক্টের কাজ, কিডস চ্যানেল থাম্বনেইল, পাবলিক ইন্টারভিউ থাম্বনেইল, সো তার এক একটা থাম্বনেইলকেই সে হচ্ছে এক একটা প্রজেক্ট বানাই দিছে। ঠিক আছে? আচ্ছা, আমি একটু হাসিবটা দেখি। হাসি, আপনার প্রজেক্ট অ্যাড করা আছে? হ্যাঁ ভাইয়া, অ্যাড করা আছে। আমি মেইনলি ওটা ক্যানভা থেকে আমি নিজে ডিজাইন করে নিজে হচ্ছে ওগুলো বানিয়েছিলাম পোর্টফোলিও আচ্ছা হিসেবে। আচ্ছা, পোর্টফোলিও। মানে পোস্ট গুলো ডিজাইন করে তারপর পোস্ট গুলোকে এরকম, আবার হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যেগুলো আমি নিজে ক্রিয়েট করে প্র্যাকটিস করেছিলাম, ফেসবুক পেজ, তারপর আমার যে পিডিএফ ফাইলগুলো আমি ডিজাইন করি সেগুলো এভাবে আমি ক্যানভাতে বসিয়ে একটু হলো শ্যাডো দিয়ে এরকম করে তৈরি করে নিয়েছি। ভালো হয়েছে, আপনার এই প্রজেক্ট গুলা সুন্দর। আপনি মোস্ট প্রবাবলি খুব বেশি একটা অ্যাক্টিভ না, তাই না? হ্যাঁ, মানে আমি অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ থাকতে পারি না। হ্যাঁ। তো আপনার প্রোফাইলটা কিন্তু বেশ গোছানো। আপনাকে আমি মাঝখানে একটা সাজেস্ট করছিলাম যে আপনি আসলে এই জিনিসগুলো চেঞ্জ করে একটু ডিজিটাল মার্কেটিং এর দিকে ফোকাস করেন। ঠিক আছে? যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না দিয়ে আপনি এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজারে যান, তারপর হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাডস, আস্তে আস্তে ওই জায়গাটাতে মুভ করেন। এইটার তো ধরেন আপনার যে লিমিটেশন আছে, যেমন ধরেন ফর এক্সাম্পল এটার আর্নিং বলেন, গ্রোথ বলেন, সবকিছু আসলে একটু লিমিটেড। সো শিফট মানে আপনি ফোকাসটা একটু, এখন যেহেতু আপনি মোটামুটি ভালো শিখছেন, ভালো পারেন, সো শিফট ইউর ফোকাস টু পেইড মার্কেটিং বা পারফরম্যান্স মার্কেটিং এর দিকে। ঠিক আছে? হ্যাঁ, আমার আচ্ছা, যেহেতু নতুন প্রোফাইল, তো আমি 4টা গিগ দিতে পারবো আর একটা গিগ দিতে পারবো। আমার আগে 5টার মতো ছিল, তখন 7টা খোলা যেত, তো 2টা আমি পজ করে রেখেছি, ওই 2টা ডিলিট করে আমাকে নতুন একটা গিগ দিতে হবে। হ্যাঁ। আর নিউ সেলারের মনে হয় কয়টা, এখন কয়টা দেওয়া যায়? 7টা, তাই না? 4টা, নিউ সেলার এখন 4টা, আগে 7টা ছিল, এখন 4টা। আসলে আচ্ছা, হ্যাঁ, এখন পর্যন্ত 4টা দেওয়া যায়। হ্যাঁ বলেন, কেউ কোশ্চেন করতেছিলেন? জি শহীদুল ভাই হ্যাঁ বলেন। ভাইয়া, একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের যারা মানে অনেক আগের একটা অ্যাকাউন্ট আছে কোনো কারণে করেছিলাম, কাজ করি না, এখন কি আমি সেটা নিয়ে কোনো কাজ করতে পারবো বা হ্যাঁ হ্যাঁ কোনো? হ্যাঁ, সেটা নিয়ে কাজ করবেন। অ্যাকাউন্ট যত পুরান থাকবে তত ভালো। মানে আপনি যদি গিগ পাবলিশ না করেন,
তাহলে আপনি পুরান অ্যাকাউন্টে করবেন। যেমন ধরেন যে আমিও তো এই যে একটা অ্যাকাউন্ট হচ্ছে কি 2023 সালে খুলে ফেলায় রাখছি আমি, মানে কোনো এটার মধ্যে কখনো আসলে আমি মার্কেট প্লেসে ওভাবে আসলে কখনো টাইমই দেওয়া হয় না। আমি ইভেন যদি দেখেন যে টাইম আমার দিই নাই, কিন্তু আমারটা অনেক আগে খোলা আমার মানে আছে। আমার মেসেজ টেসেজও আসে, আমি আই এম গেটিং ব্যাক টু ইউ সুন বলে আমি গায়েব হয়ে যাই। ইভেন যে নক করে যখন বলে আমি নট অ্যাভেলেবল, আই এম নট অ্যাভেলেবল, তো আমি মানে ইগনোর করি আর কি। আমি মার্কেট প্লেসটাকে এখন পর্যন্ত আসলে খুব সিরিয়াসলি নেই নাই। বাট আমার অনেক স্টুডেন্ট আছে, ইভেন অনেক স্টুডেন্ট আছে, অনেক ছোট ভাই আছে যারা ইভেন এই ভাই এখন যেটা হচ্ছে ইটস অল অ্যাবাউট আপনি টাইম কিরকম দিচ্ছেন। আর আপনি যদি প্রপারলি জিনিসগুলো জানেন, এখানে মার্কেট প্লেসটা আসলে কি, মার্কেট প্লেসটা তো আসলে ইজ নাথিং বাট সেলিং ইউর স্কিলস, রাইট? আপনার যদি স্কিল ভালো থাকে, আপনি এখন যে জায়গাতেই টাইম দেন, আমি টাইমটা বেশি দেই হচ্ছে কি অনলাইন বিজনেসের প্রতি, আমি টাইমটা বেশি দেই হচ্ছে কি কর্পোরেটে, আমি টাইমটা বেশি দেই ট্রেনিং আমার ইউটিউব চ্যানেলে। এখন আমার ফোকাস যদি আমি এখানে ফাইবারের পুরাটা দিতাম, সেক্ষেত্রে হয়তো আমি আমার তখন কর্পোরেট ক্যারিয়ারটা আমাকে হয়তো গিভ আপ করা লাগতো। বাট মানে একটা মানুষ ক্যান নট সাকসেস বা ক্যান নট গিভ টাইম টু এভরিথিং। সো আপনারা যদি মনে হয় যে আপনারা মার্কেট প্লেসে সিরিয়াস কাজ করবেন, সেক্ষেত্রে টেক ইট সিরিয়াসলি। আর কঠিন কিছু না, আপনারা যদি বেসিক মানেন, যেমন যে মানুষগুলো দেখেন তারা কিন্তু খুব আহামরি কিছু এমন না যে আহামরি কিছু করে ফেলতেছে, তারা ধরেন যে থাম্বনেল বানাচ্ছে, থাম্বনেল বানাই এক একটা করে প্রজেক্ট দিয়ে দিচ্ছে। তো শুরু করেন, এবং আপনি যদি টাইম দেন সেক্ষেত্রে অবশ্যই মানে আপনারা একটা ভালো একটা সাকসেস পাবেন। যেমন আমি যেটা বলছিলাম না, আমার প্রোফাইল খুলে ফেলায় রাখছি, এরপর আমাকে প্রায় এভরি উইকে দেখা যাচ্ছে আমি 2-3 জনের নক পাই। আচ্ছা, এটা গেল আপনার আপনার হচ্ছে কি প্রোফাইল রিলেটেড একটা ওভারভিউ। সো প্রোফাইল রিলেটেড আপনাদের আর কোনো কোশ্চেন আছে বা প্রোফাইলে, বা এরপর আমি একটু গিকে মুভ করব। ছোট একটা কোশ্চেন ছিল। জি। অনেক আগে, অ্যারাউন্ড আপনাকে 6 মান্থ আর 1 ইয়ার আগে আমি আপনাকে ওই অলরেডি দেখে আপনাকে ওই ফাইবারে আপনাকে ওই একটা অ্যাকাউন্ট করেছিলাম, কিন্তু সেই অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ কিনা বা আছে কিনা বা ডিটেলস কোনো কিছুই দেয় নাই। লিঙ্কডইনে ইনফরমেশন ডিটেলস দিয়ে আপনি দিয়ে ওইরকম একটা করেছিলাম। এখন কিছুক্ষণ আগে আপনি যে একটা কথা বললেন যে একই পিসি থেকে মানে ডাবল অ্যাকাউন্ট মানে সেম অ্যাকাউন্ট করা যাবে না। না না, করা যাবে না, একই পিসি থেকে দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তাহলে কি আমি আমার আগেরটা যেহেতু করা আছে ওইটা বের করে ওইটার উপরে কাজ করতে হবে, নাকি আপনাকে আমি নতুন করে করতে হবে? না না না, নতুন যেটা খোলা আছে ওটা দিয়ে করবেন। এবং ওইটাকে আমি তো মডিফাই বা আপনাকে ম্যানিপুলেশন সবকিছু করতে পারবো তো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি হচ্ছে কি রেসপন্সটা ফার্স্ট একটা প্রত্যেক প্রোফাইলেই আপনার নতুন প্রোফাইল খোলার পর একটা ফার্স্ট ইনিশিয়ালি একটা কিক থাকে, মানে বিগিনার্স কিক বলে এটাকে, নিউ সেলার কিক বলে। ওটা আপনি হচ্ছে কি গিগ খোলার পরে পাবেন। আপনি যখন একটা নতুন গিগ খুলবেন, ওই গিগটাতে ফেসবুক হচ্ছে কি সরি ফাইবার হচ্ছে কি একটা আপনাকে পুশ করবে, মানে নিউ সেলার হিসেবে আপনাকে আপনার হচ্ছে ভিজিবিলিটি বেশি দিবে, আপনার গিগ গুলাকে হচ্ছে কি টপে র্যাঙ্ক করাবে। সো এই জিনিসগুলো আপনার হচ্ছে গিগ খোলার পরে একটু অ্যাক্টিভ থাকবেন। গিগ খোলার পরে আপনারা প্রথম 4-5 দিন 6 দিন 7 দিনে হচ্ছে মেসেজ টেসেজ পাবেন। যদি আপনার গিগটা প্রপারলি র্যাঙ্ক হয়, সেক্ষেত্রে ওই টাইমটা আসলে অ্যাক্টিভ থাকবেন। মানে অ্যাকাউন্ট খুলে ফেলে রাখলে প্রবলেম নাই, বাট গিগ খুলে ফেলায় রাখবেন না। আচ্ছা, প্রোফাইল রিলেটেড আর কারো কোনো কোয়েরি আছে? প্রোফাইল রিলেটেড কোয়েরি না থাকলে আমি হচ্ছে আস্তে ধীরে একটু হচ্ছে গিয়ে গিগে মুভ করব। জি ভাইয়া। ভাই আমাদের যে পুরোনো ঠিক আছে। প্রোফাইল আছে সেটা কি আমরা চাইলে কি একটু আপনার মাধ্যমে চেক করে নিতে পারবো যে আসলে আমার ভুলটা কোথায় কোথায় হচ্ছে, বা আমি হ্যাঁ হ্যাঁ, ধরতে পারছি দিয়েন, সমস্যা নাই। আমি ফ্রি টাইম পেলে আমি অডিট করে দিব, চেক করে দিব, বাট আমাকে টাইম দিতে জি হবে আর কি। জি ভাই, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখন দেখেন আমরা তো প্রোফাইলটা তো সবকিছু করলাম, এরপরে আসেন হচ্ছে গিয়ে গিগে, ঠিক আছে? তো আপনারা যখন গিগটা কিভাবে বানাইতে হয় এটা আমি দেখানোর চেয়ে সবচেয়ে আরো বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গিয়ে আপনারা কি গিগ বানাবেন। আচ্ছা, এখন দেখেন আপনারা যখন কোন একটা প্রোফাইলে যান বা ফাইবারে যান, আমরা কি ডিসাইড করছি? আমরা ডিসাইড করছি না যে আমরা হচ্ছে গিয়ে, দাঁড়ান আমি এটা একটু বায়ার মোডে সুইচ করি। আচ্ছা, আমরা কি ডিসাইড করছি? আমরা ডিসাইড করছি যে এগুলো আমাদের স্পেশালাইজড এরিয়া, রাইট? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে গিয়ে ইউটিউব মার্কেটিং এন্ড এসইও, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স, রাইট? আচ্ছা, এখন আমাকে একজন বলেন তো, আসিফ ভাই আপনি বলেন যে আপনি যদি এখন আপনাকে যদি বলা হয় যে মার্কেট প্লেসে কাজ শুরু করতে, আপনি কোন সার্ভিস নিয়ে কাজ শুরু করবেন?
আমি তো ভাইয়া মূলত ফেসবুক অ্যাড এক্সপার্ট বা হচ্ছে যে ট্র্যাকিং রিলেটেড কাজগুলো আছে এগুলোর উপর আমার আগ্রহ একটু বেশি। আচ্ছা, তাইলে ধরেন আমি ফেসবুক ট্র্যাকিং নিয়ে, আচ্ছা ধরেন ফর এক্সাম্পল আমি ফার্স্টে একদম দেখাই যে ফেসবুক পিক্সেল সেটআপ। কথার কথা, খুবই জেনারিক একটা কাজ, খুবই হচ্ছে গিয়ে আপনার মানে সাপ্লাই, এই কাজটা সাপ্লাই অনেক, ডিমান্ড অনেক। তো আপনি যদি একদম শুরুতে ফেসবুক পিক্সেল সেটআপ এইটা নিয়ে গিগ বানাইতে চান, আপনার কি মনে হয় আপনি র্যাঙ্ক করতে পারবেন? প্রথমে হয়তো কনসিডার ইট একটু অ্যাজ আ ঝামেলা হবে। কনসিডার ইট অ্যাজ আ আপনার ইউটিউব ভিডিওর মতোই চিন্তা করেন। আপনি যখন যে একটা, আমরা ইউটিউবে সার্চ টার্ম কি দেখছিলাম, যেটাতে সার্চ কোয়েরি আছে এবং যেটার কম্পিটিশন কি ছিল, লো থাকে। কম্পিটিশন লো থাকে, ওগুলাই কিন্তু আমরা চুজ করি। আচ্ছা এখন দেখেন এখানে আপনার, আপনারা এই যে এই জিনিসটা, এই প্লাগইনটা মানে ইনস্টল করে নেবেন। হ্যাঁ, এটাকে ফাইবার কুইক ভিউ বলে। এটা আপনারা হচ্ছে গিয়ে এক্সটেনশন থেকেই পেয়ে যাবেন। আপনাদের হচ্ছে গিয়ে এখানে কিওয়ার্ডে, মানে আপনারা হচ্ছে গিয়ে যেমন আমরা যেরকম ভিডাইক ইউজ করছি, এই ভিডাইকুর মতো এখানে ফাইবার, কি নাম জানি ছিল, ভুলে গেছি, ফাইবার কুইক ভিউ, ঠিক আছে। এই যে ফাইবার কুইক ভিউ, এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন। আচ্ছা আচ্ছা, ইনস্টল করার পরে এখন আমরা আসলে কোন নিশ নিয়ে কাজ করব, বা আমরা আসলে কোন কিওয়ার্ডটা সেট আপ করবো, বা কোন গিগ প্রোভাইড করব। আচ্ছা এখন দেখেন, আমরা ফার্স্টে যেটা করব, আগে আমরা নিশ সিলেক্ট করব, ঠিক আছে। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের নিশ সিলেক্ট করা। আচ্ছা, সো নিশ সিলেক্ট করার জন্য দেখেন আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। ক্রাইটেরিয়াটা হচ্ছে যে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন বা যে সার্ভিসটা নিয়ে কাজ করবেন, সেটা অবশ্যই 1,500 কিওয়ার্ড, 1,500 সার্চের উপরে হইতে হবে, 1500-র উপরে সার্চ হইতে হবে, এবং ম্যাক্সিমাম সার্চ হবে আপনার 5,000। বুঝতে পারছি? এটার মানে কি, এই লাইনটার মানে কি? যে এটা সর্বনিম্ন সার্চ 1500-র মতন হবে, আর যদি সর্বোচ্চ সার্চ 5000-এর বেশি হয় তাহলে এটা হবে না। তাইলে এখন বলেন ফেসবুক পিক্সেল সেটআপ, এটা সার্চ কত? হ্যাঁ, অনেক বেশি। তাইলে কি আমরা নিউ অবস্থায় কি এটা নিয়ে কাজ করতে পারবো, বা কাজ করা কি আমাদের জন্য মানে র্যাঙ্ক করার চান্স খুবই কম থাকবে। র্যাঙ্ক করার চান্স খুবই কম? আচ্ছা তাইলে দেখেন, আমরা তো ফেসবুক পিক্সেল সেটআপ, এখন তাইলে আমরা কি করব? আমরা যদি এখানে কথার কথা একটু অ্যাড করি, ই কমার্স ফেসবুক পিক্সেল সেটআপ। আচ্ছা দেখেন, আমি কি করছি, আমি ফেসবুক পিক্সেল সেটআপটা সামনে একটা ই কমার্স লাগাইছি। লাগানোর পরে কি হয়েছে দেখেন, লাগানোর পরে তার সার্চ রেজাল্ট কিন্তু 8,600-তে চলে আসছে। আমাদের 8,600 হইলে হবে না, আমাদের লাগবে হচ্ছে গিয়ে 5,000। তাইলে দেখেন আমি এখানে কি করি, ই কমার্স, এই যে দেখেন, তার মানে আমি এখন, যখন আমি এটা ই কমার্স ফেসবুক পিক্সেল সেটআপে আসছি, আমার সার্চ রেজাল্ট কিসে গেছে, কত আসছে আমার সার্চ রেজাল্ট? 5100। তাইলে আমি এখন কি করব? তাইলে আমার কাজটা কি? এখান থেকে ভাই কিছু গিগ রিসার্চ করা যেতে পারে। আচ্ছা আমি দেখেন এখানে ফেসবুক, আমি এখন ফেসবুক পিক্সেল সেটআপ এইটার একটা গিগ বানাচ্ছি, ঠিক আছে। আচ্ছা আমি এখন যেটা করব, আমরা এই জিনিসগুলো আমরা যেরকম ইয়ার জন্য, ইউটিউবের জন্য করছি, সেরকম আমরা এখানেও করব। হ্যাঁ, আচ্ছা সো আমরা কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চ করে আমার টার্গেট হচ্ছে, ফার্স্টের কিওয়ার্ডটা আমরা নিচ্ছি হচ্ছে ই কমার্স ফেসবুক পিক্সেল সেটআপ, আমরা এই ইয়াটা রেখে দিচ্ছি। আচ্ছা এটা আমার টার্গেট কিওয়ার্ড হচ্ছে এটা। এটা আমার সার্চ ভলিউম কত? এটার সার্চ ভলিউম আছে হচ্ছে 5,100। ওকে ফাইন, আমরা 5,100 নিয়ে নিলাম। আচ্ছা 5,100, তাইলে এখন দেখেন এটার জন্য আমার রেলেভেন্ট কিওয়ার্ডসটা আমি একটু পরে যাচ্ছি। আচ্ছা এটার কম্পিটিশন দেখেন, এটার কম্পিটিশনটা কি? কম্পিটিশন 5,100, তার মানে আছে এটা কম্পিটিশনটা আপাতত আমাদের দরকার নাই। আচ্ছা রেলেভেন্ট কিওয়ার্ডস তো আমরা পরে আসতেছি। আচ্ছা ই কমার্স ফেসবুক পিক্সেল সেটআপ, এইটা দিয়ে যখন আমরা সার্চ করতেছি, আমার সার্চ টার্ম হচ্ছে 5,100 গিগ। এখানে গিগ ইন ফার্স্ট পেজ বলতে নিউ গিগ ইন ফার্স্ট পেজ, অর্থাৎ
আমাদের এইটা যে সার্চ করার পর আমরা কিন্তু কোনো নতুন কোনো মানুষের গিগ কি র্যাঙ্ক হয়েছে কিনা এটা আমরা দেখবো। এই যে দেখেন শারিয়ার শারিয়ার এ, তার কিন্তু নতুন প্রোফাইল, মাত্র 2টা রিভিউতে হচ্ছে কি তার ভিডিওটা কিন্তু তার গিগটা কিন্তু র্যাঙ্ক হয়েছে। তাইলে আমি এখান থেকে নিতে পারি যে আমার নিউ গিগ, ইয়েস নিউ গিগ, ফার্স্ট পেজে নিউ গিগ আছে, তার মানে দিস ইজ আ গ্রিন সিগন্যাল কিওয়ার্ড। আমরা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এরপর দেখেন ই কমার্স ফেসবুক পিক্সেল সেটআপ। তাইলে আমি এখন যদি আরেকটা যেটা করি যে শপিফাই ফেসবুক পিক্সেল সেটআপ, এটা একটু দেখি, এটা 9800, এটা নিব না। আচ্ছা দেখ ফেসবুক পিক্সেল সেটআপ ফর, আচ্ছা ফেসবুক পিক্সেল সেটআপ ফর পারচেস। আচ্ছা দেখেন ফেসবুক পিক্সেল সেটআপ ফর পারচেস, দিস ইজ অলসো আ ভেরি গুড কিওয়ার্ড। সো আমরা এটা নিব, নিয়ে ধরেন যে এখানে বসাবো, বসানোর পরে আমার এটার সার্চ ভলিউম কত, আমার এটার সার্চ ভলিউম আছে হচ্ছে 3600, যেটা আমরা আমাদের বেঞ্চমার্কে বা টার্গেটের মধ্যে। আচ্ছা নিউ গিগ, এখন দেখবো যে আমরা এটা ফার্স্ট পেজে কোনো গিগ আছে কিনা, নতুন কোনো গিগ আছে কিনা। আচ্ছা এই যে ফার্স্ট পেজে দেখেন আছে, ঠিক আছে, ফার্স্ট পেজে এই গিগটা আছে, তাইলে আমরা এখান থেকে দিয়ে দিব ইয়েস। আচ্ছা এখন আমরা যেটা করব, আমরা একটু এই লোকটার যেহেতু একটা এরকম কিওয়ার্ড সার্চ, আমাদের তো অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তো আমরা একটু এখন এই মেহেদী হাসানের উনার হচ্ছে গিয়ে টাইটেল গুলো দেখি যে সে কি কি বলতেছে। যে দেখেন সে বলতেছে আই উইল সেট আপ মেটা ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই গুগল অ্যানালিটিক্স 4 এন্ড ট্যাগ ম্যানেজার। আমরা পারি না সবগুলা কাজই, খালি ফেসবুক কনভার্সন এপিআইটা ছাড়া আমরা মোটামুটি এখানে যা বাকি যেগুলো আছে সবগুলাই তো আমরা মোটামুটি পারি, রাইট? সো এখান থেকে আপনারা এখন ধরেন যে গুগল অ্যানালিটিক্স 4 সেটআপ, আপনারা যদি চান যে না আমি একটু দেখি যে গুগল অ্যানালিটিক্স 4 সেটআপ ফর ই কমার্স, করে না এটা অনেক, দেখছেন এটা কিন্তু অনেক রেজাল্ট অনেক বেশি। সার্চ ফর ওয়ার্ডপ্রেস 22000 হবে না। গুগল অ্যানালিটিক্স 4 সেটআপ এই কিওয়ার্ডটা ইজ ভেরি কম্পিটিটিভ। আচ্ছা এটা 15000 হবে না। আচ্ছা এইটা নিয়ে কাজ করা যায়, গুগল অ্যানালিটিক্স 4 সেটআপ ফর পারচেজ ট্র্যাকিং, ঠিক আছে। সো এখানে যদি আমরা দেখি যে এটার কিওয়ার্ডের হচ্ছে কি 6400, সো আমরা ধরলাম আমরা হচ্ছে কি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমার এটার ইয়া কত, এটার হচ্ছে কি আমার সার্চ রেজাল্ট হচ্ছে 6400, ধরেন আমি 6400টাই রাখলাম। আচ্ছা এখন দেখতে হবে যে এখানে কি কোনো নিউ গিগ আছে কিনা। নিউ গিগ আসলে নাই, তার মানে আপনার এই কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করা উড বি ভেরি ডিফিকাল্ট। নাই, নতুন গিগ নাই, একদম শেষের দিকে আছে, মানে একটা 14 ইয়ার। তা আমরা এখানে এখানে যেটা দিতে ইয়েস না কিছু দিব না, দিব হচ্ছে গিয়ে এখানে দেই হচ্ছে আচ্ছা মিড, আমি ধরেন এটা একটা মিড দিয়ে একটা বুঝাইলাম যে মাঝামাঝি অবস্থাতে আছে। আচ্ছা এখন দেখেন তাইলে আপনারা এরকম করে আপনাদেরকে আরেকটা 4টা কিওয়ার্ড আমাদেরকে রিসার্চ করে বের করতে হয়, ঠিক আছে। তো আমরা এখন ফেসবুক পিক্সেলেরই আরেকটা ইয়া করে ফেসবুক পিক্সেল। আচ্ছা দেখেন আবার অনেক সময় এখানে সার্চে দিলে আপনারা অনেক রেলেভেন্ট সার্ভিস পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা সেটআপ মেটা পিক্সেল ফর ফিক্স ফেসবুক পিক্সেল, আচ্ছা ফিক্স ফেসবুক পিক্সেলটা দেখি। আচ্ছা দেখেন ফিক্স ফেসবুক পিক্সেলটা আপনারা নিতে পারেন, এটাতে 6400 রেজাল্ট আছে। সো দিস ক্যান বি আ ওয়ান অফ মাই কিওয়ার্ডস অ্যাজ ওয়েল। সো আমি এটা নিয়ে নিলাম, দিয়ে হচ্ছে কি আমার এটাতে এটাতে আছে কত, হয়ে গেল। আচ্ছা এটাতে আছে হচ্ছে 6400, এটা আমি নিয়ে নিব 6400। আচ্ছা এরপরে দেখি আমার নিউ সেলার আছে কিনা। না নিউ সেলার র‍্যাঙ্ক হচ্ছে না এখানে।
আচ্ছা আছে, এই যে সামির, ঠিক আছে, নিউ সেলার আছে, তার মানে আমি চাইলে এই কিওয়ার্ডটা নিয়েও কাজ করতে পারবো। আচ্ছা এখন দেখেন আমরা গিগটা যে বানাবো, আমরা গিগটা শুধু ফেসবুক পিক্সেল রাখবো নাকি ফেসবুক পিক্সেলের সাথে আমরা হচ্ছে কি গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স বা হচ্ছে কি গুগল অ্যাডস এগুলাও করব, বলেন তো? আমরা কি শুধু ফেসবুক পিক্সেলের জন্য রাখবো নাকি ফেসবুক পিক্সেলের সাথে আমরা হচ্ছে কি আদার যে জিনিসগুলো ট্যাগ ম্যানেজার, গুগল অ্যাডস, গুগল অ্যানালিটিক্স ওগুলাও রাখবো? সব সার্ভিসই অ্যাড করা যেতে পারে। ইয়েস, আমরা সব সার্ভিসই অ্যাড করব। সেক্ষেত্রে তাইলে দেখেন আমাদের এখানে ফেসবুক পিক্সেলের আমরা সব সার্ভিসই অ্যাড করব, বাট আমরা কিন্তু সবগুলোর জন্য র্যাঙ্ক করাটা আমাদের জন্য কিন্তু ডিফিকাল্ট হবে। সো আমরা ফেসবুক পিক্সেলটাকে মেইন আমার কিওয়ার্ড হিসেবে রাখি, এর পাশাপাশি সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে আমরা ধরেন যে দুইটা রাখি। তো দুইটা রাখি, ধরেন আমরা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর কিছু দেখি পাই কিনা, গুগল অ্যানালিটিক্স ফর সেটআপ ফর পারচেজ ট্র্যাকিং, ঠিক আছে? যেমন ধরেন যে এটা আমরা রাখতে পারি, এটাতে নতুন কিওয়ার্ড আছে, নতুন প্রোফাইল আছে, নতুন প্রোফাইল আসলে নাই। আচ্ছা একটা সেকেন্ড, আসতেছি একটু। আচ্ছা সো এখানে আসলে GA4 এর বা গুগল অ্যানালিটিক্স এর কোনো আমাকে একটা কিওয়ার্ড আসলে বের করতেই হবে, সো আমরা একটু রিসার্চ করব এখন। আচ্ছা দেখেন তাইলে এখানে কি বলতেছে, কোনটা কি কি আরো আছে, গুগল অ্যানালিটিক্স ফর সেটআপ তো নাই। আচ্ছা গুগল অ্যানালিটিক্স ফর GA4 ই কমার্সটা দেখি তো, GA4 ই কমার্স সেটআপ। আচ্ছা নাইস, পাইছি GA4 ই কমার্স সেটআপ, এই যে নতুন প্রোফাইল আছে, ঠিক আছে। আচ্ছা তাইলে আমরা GA4 ই কমার্স সেটআপ এই কিওয়ার্ডটাকে নিয়ে আমরা কাজ করব। আচ্ছা GA4 ই কমার্স সেটআপ নিয়ে কাজ করব, এটার জন্য আমাদের হচ্ছে গিয়ে কত, এটার রেজাল্ট কত আছে, এটার রেজাল্ট আছে 4700 নিউ প্রোফাইল আমরা আছে, যেটা আমরা পাইছি, ঠিক আছে। এই যে আমাদের নিউ প্রোফাইল, এই যে দিস ইজ এ নিউ প্রোফাইল, ঠিক আছে। একটা আছে, দুইটা, অনেকগুলা নিউ প্রোফাইল আছে। আচ্ছা এটা তো প্রো, এই যে রুবেল সেও আছে, রাইট? আচ্ছা এই বিষয়টা সবাই বুঝতে পারছেন, এই কিওয়ার্ড রিসার্চের ব্যাপারটা? কিরে ভাই কথাটা তো বলেন। জি ভাইয়া, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা মোটামুটি কেন, পুরাপুরি না কেন, কোথায় বুঝতে, আহ, মানে কোথায় কম বুঝছেন বলেন? মানে আপনি এই পর্যন্ত যতটুকু দেখাইছেন অতটুকু বুঝছি, এখন যদি মার্কেট প্লেসে ঢুকে একটু কাটাকাটি করে তাহলে একদম ফুল ক্লিয়ার হবে। ইয়েস, আপনাকে ভাই ঘাটাঘাটি ছাড়া তো আসলে কখনোই হবে না, মানে আমি তো আর কখনোই ধরেন যে হ্যাঁ একদম অবশ্যই। 100% কখনোই আপনাদেরকে 1 ঘন্টা বলে যদি আপনাদেরকে মার্কেট প্লেস এক্সপার্ট করে ফেলতে পারতাম তাহলে তার কথাই ছিল না। আচ্ছা সো আমি আপনাদেরকে আসলে ওয়েটা দেখাই দিচ্ছি যে কিভাবে আসলে আপনারা শুরুটা করবেন। তো দেখেন আমরা কিন্তু মোটামুটি অনেকগুলা কিওয়ার্ড পেয়ে গেছি, 4টা 5টা কিওয়ার্ড পেয়ে গেছি। আচ্ছা এখন আমাকে বলেন নেক্সট কাজটা আমাদের কি, হোয়াট ইজ আওয়ার নেক্সট স্টেপ? আমাদের গিগের টাইটেল সেট করতে হবে, সো উই নিড টু ফিক্স দ্য গিগ টাইটেল। আচ্ছা আমরা কিওয়ার্ড পাইছি, এখন আমরা কি করব, গিগ টাইটেল দিব, রাইট? তাই না? হ্যাঁ। আচ্ছা আমরা দেখেন আমরা যখন একটা নিউ গিগে যাব, দেখেন নিউ গিগ যখন ক্রিয়েটে যাই তখন আমাদেরকে দেখেন এই যে গিগ টাইটেল বলতেছে যে গিগ টাইটেলটা আপনার কি হবে। তো দেখেন আই উইল সেট আপ, আই উইলটা সবসময় একাই থাকবে, এটা আপনারা চেঞ্জ করতে পারবেন না। আই উইল সেট আপ, আমার এখান থেকে কিওয়ার্ড কি আছে দেখেন, আই উইল সেট আপ ই-কমার্স পিক্সেল, ই-কমার্স ফেসবুক পিক্সেল, এটা দিলাম। তারপর আমি নেক্সট কিওয়ার্ডটা আনি, আচ্ছা ফিক্স
ফিক্স, আচ্ছা ফেসবুক পিক্সেলটা রিপিট হয়ে যাবে, রিপিট করতে দিবে না। ফিক্স পিক্সেল প্রবলেম, ফিক্স ফেসবুক। এই যে দেখেন ফেসবুক আমি দুইবার লিখতে পারবো না, ফেসবুক পিক্সেল লিখতে হবে, ফেসবুক পিক্সেল। এরপরে আমি লাস্ট যে মেইন যে কিওয়ার্ডটা GA4 ই কমার্স সেটআপ, সো GA4 ই কমার্স সেটআপটা দিয়ে দিলাম। আচ্ছা আর কিছু আসলে দিব না বেশি। দেখেন লুকস গুড হাউএভার শর্টার টাইটেল সেলস বেটার। সো আপনার যদি টাইটেল বেশি বড় হয়ে যায়, এই যে দেখেন এখানে এই যে টাইটেল গুলা ডট ডটের পরে চলে গেছে, ডট ডটের পরে না গিয়ে আপনারা যদি যেমন ধরেন যে লাখি আক্তার, সে দেখেন তার এই যতটুকু দেখা যাচ্ছে এর মধ্যে কিন্তু পুরোটা শেষ করছে, এর মধ্যে যদি পুরোটা শেষ করতে পারেন তাহলে হচ্ছে গিয়ে বেটার। নইলে যখন দেখা যায় এই তার কিন্তু এই যে বাকি যে ইনফরমেশন গুলো ওগুলো কিন্তু হাইড হয়ে গেছে। তো চেষ্টা করবেন টাইটেলটাকে একটু ছোট রাখার জন্য। আচ্ছা টাইটেলের পরে আসেন হচ্ছে গিয়ে আপনার ক্যাটাগরি। আপনার এই যে পিক্সেলটা এটা আপনার কোন ক্যাটাগরিতে যাবে? সো সিম্পলি আপনারা যখন একটা রিলেভেন্ট একটা ক্যাটাগরিতে যান, যেমন আমরা একটু আগে কি দেখতেছিলাম, ফেসবুক পিক্সেল সেটআপ, রাইট? আমি যদি একটু যাই, আচ্ছা আমি তার এটাতেই যাই, দেখেন তার এখানে ক্যাটাগরিটা কি, তার ক্যাটাগরিটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে ওয়েব অ্যানালিটিক্স, ওয়েব অ্যানালিটিক্স এর আন্ডারে সেটআপ। তাহলে আমরা যেটা করব, আমরা যাব হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে হচ্ছে কি ওয়েব অ্যানালিটিক্স, ওয়েব অ্যানালিটিক্স, ঠিক আছে? ওকে ফাইন। সার্ভিস টাইপ, আমার সার্ভিস টাইপটা কি, দেখেন তার সার্ভিস টাইপটা কি, সেটআপ। তো আমরা এখান থেকে সার্ভিস টাইপটা নিয়ে নিব সেটআপ। ক্লিয়ার? এতটুকু সবাই বুঝছি? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ভাই এটা মুখস্থ করেন না, হ্যাঁ? আবার দেখা গেল আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য গিগ দিচ্ছেন, ওটাও আবার এই যে ডিজিটাল মার্কেটিং ওয়েব অ্যানালিটিক্স সেটআপে বসাই দেন না। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হলে কি, তাহলে কিভাবে বুঝবেন কোন ক্যাটাগরি হবে যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের গিগ দেন? ক্যাটাগরি কিভাবে চুজ করবেন? এখানে প্রথম ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং হবে, ক্যাটাগরিতে প্রথম ডিজিটাল মার্কেটিং হবে না? তারপর এরপর হ্যাঁ, এরপর এরপর দেখেন social সোশ্যাল media মিডিয়া marketing। মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপরে দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ঠিক আছে? আচ্ছা এরপর দেখেন আপনি কোন, আচ্ছা আমরা এতগুলাতে না ঢুকে যেটা যেটা দেখতেছি একটা একটা করেই চাই। ওয়েব অ্যানালিটিক্স এর সেটআপ, ঠিক আছে? আচ্ছা দেখেন সার্চ ট্যাগ, সার্চ ট্যাগ আমরা সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে কি, যে ইউটিউবের ক্লাসটা করলে না, আপনার ধরেন যে যেহেতু ওই ক্লাসটা আমরা খুব প্রপারলি করছি, যারা প্রপারলি বুঝতে পারছেন তাদের জন্য এই ফাইবারের এই গিগ বা এই কিওয়ার্ড জিনিসগুলো হচ্ছে খুব ইজি হবে। আমরা গুগলের মানে ইয়াতে ইউটিউবে ভিডিওতে ট্যাগ ইউজ করতাম না, ট্যাগ ইউজ করছি না আমরা নিচের দিকে এসে। জি তো ভাই। সেম হচ্ছে কি আপনার ফাইবারের ক্ষেত্রেও আপনাকে ওই পজিটিভ কিওয়ার্ড ইউজ করতে হবে। যেমন ধরেন যে আমি তার একটা প্রোফাইল একটা গিগে যদি দেখি, ধরেন যে তার নিচে দেখেন সে কি 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 হচ্ছে কি আপনার কিওয়ার্ড ইউজ করছে। এই যে দেখেন রিলেটেড ট্যাগস, ফেসবুক পিক্সেল সেটআপ, কনভার্সন এপিআই, iOS 14 আপডেট, শপিফাই, ফিক্স ফেসবুক পিক্সেল। তার মানে আপনার যে কিওয়ার্ড গুলো আপনারা রিসার্চ করছেন এইরকম রিলেটেড ট্যাগ গুলো আপনাকে এখানে দিতে হবে। যেমন আমি হচ্ছে গিয়ে ফেসবুক পিক্সেল, কনভার্সন এপিআই, ওয়েবসাইট ট্র্যাকিং, পিক্সেল সেটআপ, ফেসবুক পিক্সেল, এরকম করে আপনারা 5টা ট্যাগ দিয়ে দিবেন। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন এখন পর্যন্ত? আচ্ছা এরপর দেখেন আমরা টাইটেল দিলাম, আমাদের ক্যাটাগরি দিলাম, সার্ভিস ট্যাগ দিলাম, কিওয়ার্ড দিলাম, দেওয়ার পরে আমরা যখন সেভ এন্ড কন্টিনিউতে যাব, সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পরে দেখেন আমাদেরকে প্রাইসিং জানতে যাচ্ছে যে তোমার এটার প্রাইসিং কি হবে। সো নেম ইওর প্যাকেজ। সো আমরা দেখেন আমরা একটা নতুন একজন একটাতে যেই, আচ্ছা এই যে যেমন ধরেন 4টাতেই যাই, হ্যাঁ? সো আমার প্যাকেজের এখানে আমাকে প্যাকেজিং করতে হবে। প্যাকেজটা আমার বেসিক প্যাকেজটার নাম কি? বেসিক প্যাকেজটার নাম আমি দেই হচ্ছে গিয়ে, আচ্ছা এখানে আমি একটু সুন্দর দিব স্টার্টার, ঠিক আছে? স্টার্টার। তারপর হচ্ছে কি আমার বেসিক প্যাকেজ। আচ্ছা ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং। আপনি ধরেন যে এখানে ডেলিভারি টাইম দিলেন, ধরেন যে আপনি 2 দিনের মধ্যে দিবেন। আচ্ছা
2 দিনের মধ্যে দেওয়ার পরে আপনার এখানে আসলে কি কি থাকবে, ধরেন আপনি অ্যানালিটিক্স ট্র্যাকিং সেট করবেন, সোশ্যাল প্ল্যাটফর্ম ট্র্যাকিং সেট করবেন, বাকি দুইটা আপনারা দিবেন না। দেওয়ার পরে আপনারা হচ্ছে গিয়ে সেটআপ কয়টা গোল সেট করবেন, ধরেন 2টা গোল সেট করলেন, দিয়ে আপনি এখানে $10 দিলেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি আপনার বেসিকটা দিবেন যে আই উইল সেট আপ ফেসবুক পিক্সেল গুগল ট্যাগ ম্যানেজার পেজ ভিউ ইভেন্টস। আপনারা $10, তো $10 না, ধরেন এটা $5, ঠিক আছে। $5 আপনারা শুধুমাত্র পেজ ভিউ ইভেন্ট সেট আপ করবেন। করার পরে এটা আপনারা ক্রিয়েট প্যাকেজ দিলেন, দেওয়ার পরে ধরেন স্টার্টার দিলেন, স্টার্টারের পরে হচ্ছে দিলেন মডারেট, ঠিক আছে। এরপর দিলেন হচ্ছে অ্যাডভান্সড। আচ্ছা, এখন ধরেন যে আগে আমরা অ্যাডভান্সটা সাজাই, অ্যাডভান্সটাতে আপনি সব দিবেন। আপনি ধরেন গোল সেট আপ করবেন 4টা, আপনি প্রাইস দিলেন এটা $50, ঠিক আছে। দিয়ে এখানে দিবেন হচ্ছে গিয়ে সেট আপ ফেসবুক পিক্সেল, আপনি ফেসবুক পিক্সেল দিবেন, গুগল ট্যাগ ম্যানেজারটাকে ছোট করে দেবো, গুগল জিটিএম দিবেন, তারপর হচ্ছে গিয়ে আপনি গুগল অ্যানালিটিক্স দিবেন, ফেসবুক ক্যাপি দিবেন, তারপর দিবেন ধরেন হচ্ছে গিয়ে ব্রাউজার সাইট ট্র্যাকিং, ঠিক আছে, দিলেন। আচ্ছা, এটা গেল আপনার মিডটা দিলেন আপনি $50। তাহলে আপনার যে মাঝামাঝিটা ধরেন আপনি $25 দিবেন। $25 আপনি কি দিবেন, ধরেন $25 এখানে দিলেন যে এনহ্যান্স ই কমার্স। আচ্ছা, $25টাতে ধরেন আপনি এটা কপি করলেন, আপনি ধরেন যে $25টাতে আপনাকে তো প্রাইজিং এ তো সামঞ্জস্য রাখতে হবে, রাইট। আচ্ছা, এটা আমরা $5 না, এটা আমরা $10 করি। আচ্ছা, এরপর মাঝামাঝিটাকে তো আমাদের একটু সামঞ্জস্য রাখতে হবে। তখন আমরা যেটা করব, আমরা এটাতে হচ্ছে গিয়ে ফেসবুক ক্যাপি সেট আপ করবো না, আমরা হচ্ছে গিয়ে আমাদের তো এনহ্যান্স ই কমার্স তো থাকবে না, এখানে আমরা থাকবে হচ্ছে গিয়ে 3টা গোল আমরা সেট আপ করে দিব। এটা ডেলিভারি টাইমলাইন হচ্ছে 3 দিন, এটা ডেলিভারি টাইমলাইন হচ্ছে 4 দিন। আচ্ছা, এখানে কি কি থাকবে, ধরেন এখানে আমি অ্যানালিটিক্স সেট আপ করবো, ই কমার্স সেট আপ করবো, এটা থাকবে। আমার ই কমার্স পারচেজ ট্র্যাকিংটা থাকবে না, এটার জন্য আমি করবো হচ্ছে গিয়ে 3টা, ঠিক আছে। ধরেন এটা আমি দিলাম $25 দিয়ে আমার এক্সট্রা ফাস্ট ডেলিভারি, আপনি যদি চান যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিবেন দিতে পারেন, নাহলে দরকার নাই। তারপরে সেভ এন্ড কন্টিনিউতে দিবেন। আচ্ছা, আচ্ছা দেখেন আমার এই ডেসক্রিপশনটা অনেক বড় হয়ে গেছে, এটাকে আমাকে ছোট করতে হবে। ভাইয়া নিউ হিসেবে আমরা বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম সব সার্ভিসই দিতে চাইলে, মানে আগে ক্লায়েন্ট কিছু পেয়ে নেই, তারপরে প্রাইস আমি যদি কিছু কমিয়ে দেই, মানে প্রিমিয়াম আমি প্রাইসটা কমাই দিলাম, স্ট্যান্ডার্ড কমাই দিলাম, কিন্তু আগে তো আমার ক্লায়েন্ট নিতে হবে, এরপর কি আমি হ্যাঁ, সেটা কমাই তো দিবেন, কমাই তো দিছি, খুব বেশি তো দেই নাই, খুব বেশি দিছি। এর মধ্যে সে প্রিমিয়ামে নিচ্ছে $100, $60, $15। আপনি এখান থেকে আপনি $5 দিয়ে চাইলেও শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। না, আর টাইটেল গুলোর ভিতরে আমি সব সার্ভিসই মেনশন করতে পারবো তো বেসিকে? আপনার বেসিকে আপনি $5 সব সার্ভিস দিয়ে দিবেন? না না না, আরেকটু বাড়াই দেই, মানে 10-15 দিয়ে আমি যেটা আছে দিয়ে দিব, প্রবলেম আছে নাকি? হ্যাঁ, দিতে পারেন, বাট শুরুর দিকে সবসময় বেসিক প্যাকেজটা সবসময় চেষ্টা করবেন হচ্ছে কি বেসিকই রাখার জন্য। আপনার টার্গেট থাকবে মানুষকে অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ডটা অর্ডার করানো। সবসময় ফাইবারে যে জিনিসটা যেভাবে কাজ করে, প্রিমিয়ামও না বেসিকও না, এই মাঝামাঝিটা উড বি ইওর হিরো প্রোডাক্ট। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, সো এখান থেকে আপনারা দিয়ে দিলেন, তারপরে দেখি যে আমার এখন কি কিওয়ার্ডের কাউন্ট আছে। এখন কাউন্ট ঠিক হয়েছে। এখন দেখেন আমাকে ডেসক্রিপশন লিখতে বলছে। তো ডেসক্রিপশন কি, আপনি যে ইয়াটা দিচ্ছেন, যেমন ধরেন যে আমি একটু যদি যাই, যেমন ধরেন যে তার যে এই গিগের যে গিগের ডেসক্রিপশনটা দেখেন কি লেখা। আচ্ছা, সো সে ফেসবুক ক্যাপি এক্সেট্রা এক্সেট্রা, মানে মেইন কথা হচ্ছে আপনার ভিডিওর ডেসক্রিপশনের মতো, আপনার ভিডিওর ডেসক্রিপশনের মতো এখানে আপনার গিগের ডেসক্রিপশনটাও আসবে। এবং এই ডেসক্রিপশনে অবশ্যই আপনি এই গিগের জন্য যে কিওয়ার্ড গুলা রিসার্চ করছেন, এই 4টা কিওয়ার্ড বা 5টা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা একদম শুরুর দিকে আসবে, যেন সিমোর দেখার আগে কিওয়ার্ড গুলা দেখতে পারা যায়। বুঝাইতে পারছি? আমরা ইউটিউবের ভিডিও ডেসক্রিপশন লিখছি না, সেম
ওভাবে করেই আমরা হচ্ছে গিয়ে ফাইবারের গিগ গুলারও ডেসক্রিপশন লিখবো। So এটার জন্য আপনাকে আসলে অনেক একটু রিসার্চ করতে হবে, মানুষজন কিভাবে লিখতেছে সেটা আসলে আপনাকে দেখতে হবে। যেমন ধরেন যে আমরা যদি আরেকবার একটু যাই, যেমন ধরেন যে তার একটা পার্টিকুলার একটা গিগের যদি আমি হচ্ছে গিয়ে ইয়াতে যাই, যেমন ধরেন যে সে এখানে যে এই যে অ্যাবাউট গিগ, ঠিক আছে, গিগের মধ্যে কি কি থাকবে, গিগে কি কি সার্ভিস অফার করতেছে, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো হচ্ছে গিয়ে আপনাকে দিতে হবে। বুঝাইতে পারছি? জি। মেইন কথা হচ্ছে ডেসক্রিপশনটা আপনাকে একটু কিওয়ার্ড গুলা বসাইতে হবে, এবং হচ্ছে গিয়ে আপনাকে বাকি যারা টপ, যারা ভালো করতেছে, টপ রেটেড সেলারদের থেকে আপনাকে হচ্ছে গিয়ে রেফারেন্স নিতে হবে। আচ্ছা, এরপর দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, ধরেন যে আপনাকে এই যে এইগুলোর নিচে আছে যে কি ধরনের কোশ্চেন আপনাকে আস্ক করে। সো হোয়াট ডু আই নিড টু গেট স্টার্টেড। তো ধরেন এখানে আপনার হচ্ছে কি আপনি এখানে অ্যাড এফএকিউ লিখতে পারেন। যেমন আপনার এখান থেকে যদি হয় যে ডু আই নিড অ্যাক্সেস টু ইয়োর বিজনেস ম্যানেজার, এই কোশ্চেনটাতে ফ্রিকোয়েন্টলি কাজ করতে পারেন। তো আপনি বলতে ইয়েস আই উইল নিড অ্যাক্সেস ফর ইয়োর বিজনেস ম্যানেজার টু সেট আপ দ্য ফেসবুক পিক্সেল। এটা আপনার একটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন হইতে পারে। আরেকটা ধরেন আপনি আরেকটা আনলেন যে এটা হচ্ছে গিয়ে আর কি আনা যায়। আচ্ছা, একটু রেফারেন্স দেখি, চলেন। তারটাতে বেশি একটা নাই, আমরা অন্য আরেকজন একটা দেখি। দেখেন সে কি কি কোশ্চেন অ্যাড করছে, একটু দেখি আমরা। আচ্ছা, what we need for setup, for setting up your issues of Google Analytics tag manager blah blah blah, we need admin access। দেখছেন ওই যে admin access এর যে জিনিসটা বললাম। আচ্ছা, on which platform you work, সো আপনারা দিতে পারেন যে আপনারা এখানে কোন প্ল্যাটফর্মে কাজ করেন। সো এটাও চাইলে আপনারা দিতে পারেন on which platform you work। আপনারা যদি ধরেন যে শুধু, যেহেতু এখন পর্যন্ত আমরা শুধু ই কমার্স পারি, সো কারেন্টলি we are providing service for WordPress and WooCommerce websites, ঠিক আছে, দিয়ে দিলেন। আচ্ছা, এরপরে ধরেন আরেকটা কোশ্চেন আসতে পারে যে will you set up server side tagging। আচ্ছা, can you create custom offer বা will you set up, বা ধরেন যে আমি can you create custom offer, এটা হয়তো দিতে পারে যে। আচ্ছা, তো ধরেন যে এখানে আরেকটা ধরেন আসতে পারে is there any after sale servicing। তারপর আপনি দিতে পারেন যে yes I will provide you 1 month of support after delivery। এরকম করে আপনারা হচ্ছে গিয়ে ডিলিট হয়ে গেল। তো যাই হোক, বুঝতে তো পারছেন, এইভাবে করে হচ্ছে আপনারা কাস্টম কোশ্চেন অ্যাড করে দিবেন। দেওয়ার পরে দেখেন এরপরে সেভ এন্ড কন্টিনিউতে গেলেন। যাওয়ার পরে হচ্ছে কি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্যাট ইজ হচ্ছে কি আপনার এইটার পরে আসবে। আচ্ছা, এইটা হচ্ছে কি আপনার কিছু ফাইবারের কোশ্চেন। হ্যাঁ, সো ফাইবারের কোশ্চেন যেটা হচ্ছে আপনি যদি ক্লায়েন্টের কাছ থেকে অর্ডারটা প্লেস করার আগে কোনো কোশ্চেন করতে চান, সেটা আপনারা করতে পারেন। যেমন ধরেন যে which platform are you using for your website। তো একটা ধরেন যে একটা কোশ্চেন দিয়ে দিলেন, ঠিক আছে, ধরেন আপনি এখানে মাল্টিপল চয়েস দিয়ে দিলেন, দিয়ে দিলেন যে হচ্ছে ওয়ার্ডপ্রেস, দিলেন হচ্ছে শপিফাই, এরপর ধরেন আবার দিলেন হচ্ছে গিয়ে কাস্টম ওয়েবসাইট আদার্স। মানে এটা হচ্ছে আপনার যখন ক্লায়েন্ট যখন আপনার অর্ডারটা প্লেস করবে, করার আগে তাকে আসলে এই অ্যানসারটা দিতে হবে, অ্যানসারটা দিয়ে হচ্ছে গিয়ে সে অর্ডারটা প্লেস করবে। বুঝতে পারছি? মানে হয় না যে ধরেন আপনি যখন কোনো একটা অর্ডার নিচ্ছেন, অর্ডার জি বলেন। যে এই যে ফাইবারে যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা হবে, এটা কি শুধু চ্যাটের মাধ্যমেই হয় না ভিডিও কলেও হয়? এটা শুধুমাত্র চ্যাটের মাধ্যমেই হয়, বাট আপনার যদি ভিডিও কল করা লাগে, ফাইবারের হচ্ছে ইন্টারনাল আপনার ওখানে টিমস আছে, সরি ইয়া আছে, জুম আছে, জুমের মাধ্যমে আপনারা মিটিং করতে পারবেন।
অপশন আছে আর এখানে যে ভাই ভিডিও কল। ইনফরমেশন গুলা যে নেওয়া লাগে, যে বিজনেস ম্যানেজার বা ইমেলের, এগুলা তো মনে হয় ফাইবারে নেওয়া যায় না, চ্যাটে যায় লিখে নেওয়া যায়। যায় যায় অবশ্যই যায়। এটা আপনাকে যেটা করতে হবে, আগে আপনাকে অর্ডারটা প্লেস করাইতে হবে। আপনি অর্ডার প্লেস করানোর পরে আপনি আপনার ইমেল অ্যাড্রেস, ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস শেয়ার করতে পারবেন, বাট আপনি অর্ডার প্লেস করার আগে ইমেল অ্যাড্রেস দিতে পারবেন না। তাইলে যারা অ্যাকাউন্টে বলে যে প্রবলেম হবে। ইমেল অ্যাড্রেস শেয়ার করা যায় না, দ্যাট ইজ বিফোর টেকিং দ্য অর্ডার। ক্লায়েন্ট একবার আপনাকে অর্ডার প্লেস করে দিলে এরপর আপনি ইমেল দেন, যা দেন, তখন ফাইবার তো কাজটা পেয়েই গেছে, তখন আর ফাইবারের মাথা ব্যথা নাই। বাট আপনি কাজটা না পাওয়ার আগেই যদি হচ্ছে গিয়ে ইমেল অ্যাড্রেস শেয়ার করে দেন, তখন ফাইবার মনে করবে যে আপনি কাজটা অন্যদিকে সরাই দিচ্ছেন। হুম, মানে ভাই অর্ডার প্লেস করলে তো পেমেন্ট ফাইবারেই করতে হবে, এই জন্য আর কি এক্সেস ইয়েস দিয়ে দেয়। ইয়েস 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 ইয়েস। আচ্ছা তাইলে আমি ছোট একটি কোয়ারি ছিল, যেটা আসতে যেটা বলেন। তার মানে কি আমি ডিরেক্টলি আপনাকে আমার মানে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারবো না, আমি কমিউনিকেট করবো থ্রু ফাইবারের মাধ্যমে, যেহেতু অর্ডার প্লেস বা আবার পেমেন্ট বা যাবতীয় যা কিছু এরকম কিছু। আপনাকে তো অলওয়েজ কমিউনিকেট করতে হবে ফাইবারের প্ল্যাটফর্মের থ্রুতে। এই যে ফাইবারে দেখেন আমাকে সেন্ড মেসেজ দিচ্ছে কাস্টমার, এই যে যেমন ধরেন যে এই যে এখানে মেসেজ দিচ্ছে, আমি তো ফাইবার কাস্টমার শেট দিকটা রিমুভ হয়ে গেল। সো আমি তো এই যে ফাইবার ইয়ার সাথে তো এখানেই কথা বলতেছি, এই যে দিস ইজ মাই প্ল্যাটফর্ম। জি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখি আমি যে একটা ভিডিও দেখি, সেখানে আপনাকে বায়ারের সাথে কথা বলতেছে ডিরেক্টলি, আপনাকে মানে ওটা email অর্ডার প্লেস হওয়ার check পরে, ওটা অর্ডার পরে। প্লেস করার আচ্ছা পরে তারপরে হচ্ছে গিয়ে আপনারা মিটিং করতে পারবেন। আচ্ছা। আচ্ছা, তো দেখেন এরপরে আমার রিকোয়ারমেন্ট। আচ্ছা এখন পর্যন্ত তাহলে আমরা ফার্স্টে কি দেখলাম? ওভারভিউ। ওভারভিউতে আপনারা গিগের টাইটেল দিবেন, ক্যাটাগরি দিবেন, যা যা দিচ্ছি সবকিছু দিবেন। না বুঝলে আরেকবার রেকর্ডিং দেখে নিয়ে রিপিট করবো না। আচ্ছা প্রাইজিংটা তো বললাম যে কিভাবে আসলে আপনার ওইটা একটু রিসার্চ করবেন অন্যান্যরা কিভাবে দিচ্ছে, ওই জিনিসগুলো দেখে কম্পিটিটিভ একটা হচ্ছে গিয়ে প্যাকেজ প্রাইজিং দিবেন এখানে। ডেসক্রিপশনে এফিকিউটা বললাম, রিকোয়ারমেন্টও বললাম যে ক্লায়েন্টের কাছ থেকে আসলে আপনার যদি অর্ডারটা প্লেস করার আগে কোনো কোশ্চেন থাকে সেটা আস্ক করে নিবেন। এরপরে আসেন হচ্ছে কি গ্যালারি। সো গ্যালারিতে গেলে যেটা হবে, আচ্ছা আপনাকে একটা কোশ্চেন। আচ্ছা এটা থাকলো, ঠিক আছে। তারপর সেভ এন্ড কন্টিনিউতে গেলাম। দেওয়ার পরে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইওর গিগ, ঠিক আছে। আপনি যে গিগটা দিচ্ছেন এই গিগটা খুব ইম্পর্টেন্ট। তো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি একটা সেকেন্ড, মানে এই স্ক্রিনটা সাউন্ড সহ শেয়ার করি। আচ্ছা আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা যেমন ধরেন যে এখানে আমি আবার একটু সেটিং এ যাই। আচ্ছা যেমন ধরেন যে আমার এটা একটা পার্টিকুলার একটা গিগ, হ্যাঁ। তো পার্টিকুলার গিগটা আমি যদি একটু দেখাই, ভিডিওটা। আচ্ছা এই যে যেমন ধরেন যে আমার প্রোফাইলটা যদি দেখেন, যে আমার এখানে কিন্তু দেখেন খুব সুন্দর একটা প্রোফাইলটা ওপেন করলেই একটা এরকম একটা ইন্ট্রো ভিডিও চলে আসে, ঠিক আছে। আচ্ছা এরপর ধরেন যে এটা আমার তো গিগ, হ্যাঁ, গিগের মধ্যে আমার একটা গিগেরও একটা ইন্ট্রো গিগ আছে। তো আপনারা একটু শুনেন। আইয়া গিগ পেজে স্টাক হয়ে আছে, গিগ ভিডিওটা দেখা যাচ্ছে না। ভিডিওটা আসতেছে না? আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েট একটা সেকেন্ড।
এখন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। Hey there, I'm Fahim Islam Khan, a professional digital marketer and web analytics expert. So if you need any support in any kind of services related to web analytics, let it be Google Analytics for setup, Google Analytics for enhanced e-commerce tracking, Google Analytics for custom event and goal setup, Google Ads conversion event tracking, Google Ads dynamic remarketing, enhanced conversion, Facebook Pixel, Facebook Cappy, server side tracking. So for any source of server side tracking, client side tracking, Google Tag Manager, or any services related to web analytics, feel free to take the service from me and I will be very happy to help you out. আচ্ছা, তো এইটা যেমন ধরেন যে আমার এই গুগল অ্যানালিটিক্স এর গিগটার হচ্ছে গিয়ে ভিডিও, কারণ আপনাকে হচ্ছে গিয়ে আমি করি একটা, ধরেন যে ইউটিউবের একটা গিগ আছে আমার, ওই গিগের হচ্ছে গিয়ে একটা ইন্ট্রো ভিডিও দেখাই। শোনা যাচ্ছে না। এগুলো বাকিরা sound শুনতে পাচ্ছেন? বাকিরা শুনতে পাচ্ছেন না? না ভাই, শোনা যাচ্ছে না কিছু। আপনার সাউন্ড শুনতে পাচ্ছি। না স্যার, শুনতে পাচ্ছেন না। জাস্ট আপনার কথা শোনা যাচ্ছে। ওয়েট। Hey there, I'm Fahim Islam Khan. শোনা যায়? Hey there, I'm Fahim Islam Khan, a professional digital ভিডিওর সাউন্ড শোনা যায় না? হ্যাঁ শোনা জি যাচ্ছে। শোনা যাইতেছে। Hey there, I'm Fahim Islam Khan, a professional digital marketer and YouTube content creator. So if you need any source of help in running any campaigns in Google Ads, let it be a subscriber campaign, let it be a lead generation campaign, performance max campaign, website traffic campaign, sale campaign, so please feel free to get in touch with me. So I have over 8 years of experience running Google Ads campaign for clients in different industries, let it be telecom, fashion, e-commerce, restaurant and all. So if you want to increase your sale, or if you want to get some good leads, or if you want to grow your YouTube channel and get some authentic subscribers only from Google Ads, please feel free to knock me up and I will be very happy to help you out. ঠিক আছে, তো এরকম করে আস্তে আস্তে আপনারা শুরুর দিকেই যে দরকার আছে তা না, পরের দিকে গিয়ে আপনারা হচ্ছে কি আপনাদের এরকম গিগের হচ্ছে গিয়ে আপনার দিতে পারেন। যেমন আরেকটা আছে, আরেকটাও দেখাই। একটা সেকেন্ড। Hey there, I'm Fahim Islam Khan, a professional digital marketer and expert in Facebook advertising. I have over 8 years of experience running different industry Facebook ads. In my journey, I have mastered the art of Facebook marketing. I have over 250 students who have got the training of Facebook advertising, meta advertising from my side. So right now, if you are struggling with your Facebook ads, if you are not getting enough sales or enough lead or performance from Facebook ads, so I will help you out to take you through the A to Z of Facebook advertising. So in this session, I will cover the best practices, how to set up the campaigns, what are the best practices and how to audit the campaign, what should be your proper return on ad spend, what should be your audience targeting. So feel free to connect with me and happy to help. আচ্ছা ঠিক আছে, সো এরকম আপনারা যখন আরেকটু পরের দিকে যাবেন, এরকম হচ্ছে গিয়ে প্রোফাইলে হচ্ছে গিয়ে আপনার গিগের হচ্ছে দিয়ে দিবেন, ভিডিও অ্যাড করেন। এটা শুরুর দিকেই যে ম্যান্ডেটরি তা না, বাট হইলে খুবই ভালো, আপনাকে একটা ডিফারেন্ট একটা হচ্ছে গিয়ে আপনার অথরিটি এস্টাবলিশ করবে। আচ্ছা, সো এই গেল গ্যালারি। ঠিক আছে, আপনারা একটা ভিডিও আপলোড করতে পারেন অথবা তিনটা চারটা গিগ ইমেজ দিবেন। যেমন ধরেন যে আমার যদি কিছু গিগ ইমেজ দেয়, আমি হচ্ছে গিগ ইমেজ গুলোকে একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করি। যেমন ধরেন যে এইটা একটা গিগ ইমেজ, তারপর হচ্ছে কি ধরেন এটা আমার একটা পোর্টফোলিও, ঠিক আছে, এটা একটা পোর্টফোলিও আছে, এটা হচ্ছে কি গিগ ভিডিও। সো এরকম করে আপনারা গিগ ইমেজ দিবেন। এটা একটা ধরেন যে গিগ ইমেজ, ধরেন যদি আমি আরেকটা ক্যাম্পেইন আরেকটা দেখাই, যেমন ধরেন গুগল অ্যানালিটিক্স এরটা যদি দেখাই, তো গুগল অ্যানালিটিক্স এর হচ্ছে গিয়ে দিস ইজ মাই গিগ ইমেজ, ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে কি কি সেটআপ করব এটা আছে, তারপর আমার হচ্ছে কিছু কাজের হচ্ছে গিয়ে স্ক্রিনশট আছে।
সো এরকম করে আপনারা এই এই গ্যালারি জিনিসটা সেট আপ করবেন। সেট আপ করার পরে লাস্টে জাস্ট আপনারা পাবলিশ করে দিলেই আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে কি, আমি এখন এটাকে কেটে দেই, এটা আমার দরকার নাই। ওকে, সো এই হচ্ছে কি মানে হাউ ইউ ক্যান ক্রিয়েট আ গিগ। এখন আমাকে বলেন যে আচ্ছা আরেক কয়েকটা জিনিস আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করে দিব। ফার্স্ট অফ অল আপনাদের তো যেটা বললাম যে 1500 এবং 5000 এর নিচে হইতে হবে। নিশ সিলেক্ট, আপনাকে টপিকটা নিশ হইতে হবে, যেটাতে যেন কম্পিটিশন খুব বেশি না হয়। ক্লাসিফাইড অ্যাড দিয়ে কাজ শুরু করতে হবে। ক্লাসিফাইড মানে যে যেমন ধরেন যে আমরা যখন শুধু ফেসবুক পিক্সেল সেটআপ দিলাম তখন কিন্তু আমরা প্রপার পাচ্ছি, অনেক কম্পিটিশন অনেক বেশি হচ্ছিল। এর আগে যেহেতু আমরা ই-কমার্স অ্যাড করছি বা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস অ্যাড করছি, এরকম অ্যাড করে আপনাকে কম্পিটিশন কমাইতে হবে। কিওয়ার্ড গুলা ফাইবার সাজেশন অ্যাভেলেবেল থাকতে হবে। যেমন যেমন ধরেন যে এখানে যে ফাইবার সাজেশন ফেসবুক ই-কমার্স পিক্সেল বা ই-কমার্স, ঠিক আছে, ই-কমার্স ট্র্যাকিং। ঠিক আছে, তো মেইন কথা হচ্ছে যে আপনাদের সার্ভিসগুলা যদি এরকম সার্চ টার্মে অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে খুবই ভালো। আর কিওয়ার্ড গুলো আপনাকে প্রোফাইলের টাইটেলে অ্যাড করতে হবে, যেটা মাত্র আমি আপনাদেরকে দেখাইলাম যে প্রোফাইলের টাইটেল হচ্ছে গিয়ে দিস ইজ দ্য প্রোফাইল টাইটেল। ধরেন যদি যাই, আচ্ছা এইটাতে আমারটাতে অ্যাড করা নাই, যেমন ধরেন যে মাত্র যে ইয়ারটা দেখলাম, যে হাসিরটা যেটা দেখলাম আর কি, হ্যাঁ, যে আপনার এই যে এখানে ভার্চুয়াল এরকম হচ্ছে কি আপনাকে টাইটেল প্রোফাইলের টাইটেলে অ্যাড করতে হবে কিওয়ার্ডটা, একটা দুইটা কিওয়ার্ড নিয়ে ওই কিওয়ার্ড গুলো টাইটেল ইউজ করবেন। আচ্ছা, তারপরে এটা তো অলরেডি বলছি, যখন আপনারা কোনো গিগ করবেন ওই গিগের মধ্যে অবশ্যই একটা দুইটা নিউ সেলার থাকতে হবে, এবং নিউ সেলারের পাশাপাশি যেই সার্ভিসটা নিয়ে কাজ করবেন অবশ্যই কিছু টপ সেলারও থাকতে হবে। টপ সেলার যদি না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই সার্ভিসটার ডিমান্ড নাই। ক্লিয়ার? জি বলেন। একটা কোয়েশ্চেন ছিল আমার। আমার যে ফাইবারে যে অ্যাকাউন্ট ছিল ওইখানে আমি বছরখানেক আগে যে গিগ মানে করছিলাম ওইটা ওয়ার্ডপ্রেস এর উপরে। এখন আমি কি ওইগুলো এখন যদি আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে চাই তাহলে কি ওইটা পাশাপাশি আরেকটা গিগ করবো সোশ্যাল মিডিয়ার জন্য, নাকি ওয়ার্ডপ্রেস এর গুলো আগে ডিলিট করে দিতে হবে? না না না, ওয়ার্ডপ্রেস এটা থাকুক, যেটা আছে থাকবে, এটা ডিলিট করার কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে তো র্যাঙ্কে মনে হয় আমরা একটু পিছিয়ে পড়বো তাইলে। র্যাঙ্কে তো আপনার গিগ পিছাবে, আপনার প্রোফাইলের সাথে তো র্যাঙ্কের কোনো কাহিনী নেই। হ্যাঁ, এটাই তো গিগ, আমার গিগই তো ইম্পর্টেন্ট। মানে গিগ যদি র্যাঙ্ক না করে তাহলে তো আমার অর্ডার হ্যাঁ, প্লেসে তো আপনার সমস্যা হবে। যেটা আছে সেটা তো গেলই। আগে আপনার তো প্রথমে আপনি 4টা করতে পারবেন, আপনি বাকি নতুন 3টা ক্রিয়েট করেন, 3টা ক্রিয়েট করে ওগুলাতে কাজ করতে থাকেন। যখন মনে হবে যে না আপনার নতুন আরেকটা গিগ করতে হবে তখন লাগলে আপনি ওয়ার্ডপ্রেসেরটা ডিলিট করে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। বুঝতে পারছি? জি জি। আচ্ছা, এরপর দেখেন মানে আপনার এটাতে কিওয়ার্ড আমার মানে এখন যে ইয়াটা করব এটাতে আমার মানে হাই র্যাঙ্ক কিওয়ার্ড ইউজ করতে হবে, যার কারণে যেটা আমার আগে থেকে গিগ পাবলিশ করা আছে, যে এটা যদি আমি র্যাঙ্ক করতে চাই তাহলে হাই পারফরম্যান্স আপনার আপনাকে ওইটা নিয়ে কাজ করার দরকারই নাই, করতে হবে। আপনার ওইটা যেরকম আছে ওইটা থাকুক, ডিলিট করার কোনো দরকার নাই। জি জি, আপনি নতুন গিগ ক্রিয়েট করেন, লেট ইট বি অ্যাজ ইট ইজ। ওকে ওকে ওকে। আচ্ছা, এরপর দেখেন আপনার কিওয়ার্ড গুলা অবশ্যই হচ্ছে যে কিওয়ার্ড গুলো আপনার রিসার্চ করে বের করছেন এই কিওয়ার্ড গুলো আপনার টাইটেলে থাকতে হবে, টাইটেল ডেসক্রিপশনে থাকতে হবে, ট্যাগসে থাকতে হবে, প্যাকেজ ওই যে প্যাকেজ যেখানে আমরা প্রাইজিং সেট করলাম ওই প্রাইজিং এর ওখানে থাকতে হবে। যে প্রাইজিং সেট করলাম না, প্রিমিয়াম, রেগুলার, তারপর হচ্ছে গিয়ে স্টার্টার, সেখানে হচ্ছে গিয়ে আপনার কিওয়ার্ড গুলা হচ্ছে গিয়ে আপনাকে ডিরেক্টলি এবং ইনডাইরেক্টলি বসাইতে হবে। আপনি যখন কোশ্চেন এন্ড অ্যান্সার কোশ্চেন গুলা বসাচ্ছেন, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আপনাকে হচ্ছে গিয়ে এই ট্যাগ গুলা থাকতে হবে। ঠিক আছে, আর সার্চ ট্যাগ তো বললামই, সার্চ ট্যাগ অবশ্যই থাকতে হবে। আর গিগের ইমেজের জন্য অবশ্যই কিছু আপনাকে জিনিস মাথায় রাখতে হবে। ইমেজ খুবই ক্লিন হইতে হবে, সাইজটা পারফেক্ট হইতে হবে। গিগের সাইজ হচ্ছে 1200x628, এই গিগের সাইজটা ফলো করবেন। আপনি পোর্টফোলিও অ্যাড করবেন, স্যাম্পল ওয়ার্ক গুলা। গিগের ভিডিও হলে খুবই ভালো। ইমেজ এসইও করবেন, মানে ইমেজটা ডাউনলোড করার আগে আপনি হচ্ছে ইমেজের নামটা চেঞ্জ করে নেবেন। যেমন আপনি যে কিওয়ার্ডটা যে চুজ করছেন ওই কিওয়ার্ডের নামটা ইমেজটা রিনেম করে এরপরে আপলোড করবেন।
এরপর হচ্ছে গিয়ে আপনার যে টার্গেটের যে কিওয়ার্ড গুলা, এই টার্গেটেড কিওয়ার্ড গুলা গিগের মধ্যে, গিগের ইমেজে অবশ্যই রাখতে হবে আপনাকে। আচ্ছা, তারপর হচ্ছে কি ইনক্রিজ সিটিআর, সবসময় চেষ্টা করবেন যে আপনার গিগের ইমেজটা দেখলেই যেন মানুষ ক্লিক করে, এরকম যেমন অনেকটা ইউটিউব থাম্বনেলের মতো। ইউটিউব থাম্বনেলে যেমন আমাদের যে টার্গেট থাকে যে থাম্বনেল দেখলে মানুষ ক্লিক করবে, সেম হচ্ছে গিয়ে ইউটিউব মানে আপনার এই গিগের ইমেজটাও কাছাকাছি হইতে হবে। আচ্ছা, এরপর তো বাকি যে জিনিসগুলো এগুলো আসলে সেলফ এক্সপ্লেনেটরি। আপনার হচ্ছে কি গিগের প্যাকেজে সার্ভিস অ্যাড করবেন, প্রাইজিংটা আপনাকে আসলে খুব পারফেক্ট হইতে হবে, কিওয়ার্ড থাকবে, ডেসক্রিপশনের মধ্যে আপনার কিওয়ার্ড থাকবে, তারপর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে ইউজার জেনারেটেড কন্টেন্ট ডেসক্রিপশন, মানে মেইন কথা হচ্ছে আপনার যেই ডেসক্রিপশনটা লিখবেন এটা আপনাকে নিজেকেই জেনারেট করতে হবে, কারোটা আসলে কপি করবেন না। বা হচ্ছে গিয়ে আচ্ছা, ভয়েস প্রবলেম কি বাকিদেরও হচ্ছে? বাকিরা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, ভাইয়া ওকে, একটা কোশ্চেন করব। জি জি বলেন। ফাইবারে যে ভাই প্লেস অর্ডার করে তারপর যে মানে প্রাইসটা থাকে ওইটা কি মানে ফিক্সড থাকে না নেগোসিয়েশন করা যায়? না, আপনি তো ফার্স্টে তো আপনার তো প্যাকেজের প্রাইসিং তো আপনি দিয়ে দিচ্ছেনই। আপনি হচ্ছে গিয়ে প্রাইসিং দেওয়ার পরে যেমন ধরেন যে সে তো এখানে তার তো প্যাকেজের প্রাইসিং দেওয়াই, এই যে এখানে প্যাকেজের প্রাইসিং দেওয়া আছে। এরপরও যদি ধরেন যে কাস্টমার যদি তার এক্সপেকটেশন অন্য কিছু থাকে, সেক্ষেত্রে আপনি কাস্টম অফার ক্রিয়েট করতে পারবেন। তো আপনি একটা কাস্টম অফার ক্রিয়েট করে ধরেন যে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আরো অনেক কিছু, এখানে যা আছে তার চেয়ে বেশি রিকোয়ারমেন্ট, সেক্ষেত্রে আপনি একটা $50 একটা কাস্টম অফার ক্রিয়েট করতে পারবেন। এই কাস্টম অফার গুলো হচ্ছে যেমন ধরেন প্রজেক্টে যখন আসবেন এখান থেকে হচ্ছে কি আপনার এই যে কাস্টম অফার ক্রিয়েট করা যায়, এই যে ক্রিয়েট অ্যান অফার, ঠিক আছে, এখান থেকে আপনি একটা কাস্টম অফার ক্রিয়েট করে নিতে পারবেন। তো ধরেন যে এই জি। গিগটাতে দিলেন, দেওয়ার পর হচ্ছে সিঙ্গেল পেমেন্ট করে এখান থেকে প্রাইস চেঞ্জ করে আপনি কাস্টম অফার ক্রিয়েট করতে পারবেন। বুঝতে পারছি, মানে যে আমি যাই করব ফাইবারের ভিতরেই করতে হবে। ইয়েস ইয়েস, যাই করবেন ফাইবারের ভিতরেই করতে হবে। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর দেখেন আপনার কয়েকটা ট্রিক্স, এটা সব মানে বড় বড় সেলাররা ফলো করে। আচ্ছা, ফোকাস অন ক্রস সেল। ক্রস সেল মানে জানি আমরা, হোয়াট ইজ ক্রস সেল? ক্রস সেল বুঝি না। আচ্ছা, ক্রস না সেল ভাই, মানে আইডিয়া হচ্ছে, নাই। আচ্ছা ক্রস সেল মানে হচ্ছে কি ধরেন যে কথার কথা যে কেউ হাসির এই পিডিএফ এর গিগটা অর্ডার করছে, হ্যাঁ, তো সে কাজটা করে দিছে, শেষ। কাজ করার পরে হাসি হয়তো বললো যে আচ্ছা আপনার যেহেতু এই ধরনের সার্ভিস লাগে, আই ক্যান অলসো বি ইয়োর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো সে যেটা করবে তার আরেকটা যে গিগ, ওই গিগটা ওই বায়ারকে হচ্ছে গিয়ে মানে শেয়ার করতে পারে যে আপনি তো আমার কাছ থেকে পিডিএফটা নিছেন, ওই যে আমরা দোকানে গেলে হয় না যে একটা জুতা কিনি, জুতা কেনার পরে বলে যে ম্যাম একটা মোজাও কিনে নিয়ে যান, বা ম্যাম জুতা তো কিনছেন এবার একটা শার্ট কিনেন। তো ওটাকে হচ্ছে ক্রস সেল বলে। আপনারা চাইলে একটা গিগের অর্ডার নেওয়ার পরে আপনার রেলেভেন্ট যদি অন্য কোনো গিগ থাকে, ওই গিগটা আপনি সেলারকে বা বায়ারকে দিয়ে বলতে পারেন যে ইউ ক্যান অলসো টেক দিস সার্ভিস ফ্রম মি, এটাকেই বলে ক্রস সেল। বুঝতে পারছি? মানে মেইন প্রোডাক্টের সাথে ভ্যালু এডিশন প্রোডাক্ট যেটা সেল করা হয়। হ্যাঁ, ভ্যালু এডিশন বা হইতে পারে তার নিউ একটা সার্ভিস, আপনার যেটা মনে হয়। যেমন ধরেন যে আপনি হচ্ছে কি আপনার ক্লায়েন্টকে ফেসবুক অ্যাডস এর সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে, তো কাজ করার পরে বললেন যে আমি আপনার ওয়েবসাইটটা দেখলাম, ওয়েবসাইটে আপনার ট্র্যাকিং এর ইস্যু আছে, আপনি চাইলে আমার এই যে ট্র্যাকিং যে সার্ভিসটা আছে এই সার্ভিসটা চাইলে নিতে পারেন। সো এটাকে বলে ক্রস সেল। বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এই গেল ট্রিক্স। আচ্ছা, এরপরে মোটামুটি হচ্ছে কি আপনার বাকি এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। সো এই হচ্ছে কি একটা মোটামুটি একটা ফাইবারের একটা ওভারভিউ। সো আপনারা যদি এই ওয়াইজ কাজ করেন, কাজ করতে করতে আসলে অনেক কিছু শিখতে পারবেন। এখন ফাইবার নিয়ে বলেন, যা আজকে যেগুলো কভার করলাম এগুলো নিয়ে কার কি কোশ্চেন আছে? আমার একটা ছোট কোশ্চেন ছিল, ফাইবারে যে আপনি যেটা দেখালেন, মনে করেন আমি যদি দেখতে চাই স্পেসিফিক আপনারা মানে মার্কেটিং আপনারা বা ট্যাগ ম্যানেজমেন্ট নিয়ে বাংলাদেশের থেকে কারা কাজ করছে বা পাকিস্তান ইন্ডিয়া থেকে কারা কাজ করছে, বা স্পেসিফিক আমি আপনার নাম দিয়ে দিলাম যে ফাহিম ভাই আপনি এইটার উপর কোনো কাজ করছে কিনা বা তার কোনো আপনার ইয়ে আছে কিনা, সেটা আমি কোথা থেকে দেখতে পারবো?
সেটা আপনাকে যেটা করতে হবে এখানে সার্চ করতে হবে। আপনার ফাইবারে গিয়ে আপনি হচ্ছে সার্চ প্রোফাইল মানে সার্চ করবেন, গিগ সার্চ করবেন, করার পরে ওখানে দেখবেন হচ্ছে আমি একটু দেখাই দেই। কারণ আপনি যখন সার্চ করছেন এখান থেকে পিক্সেল সেটআপ, তো পিক্সেল সেটআপ থেকে সার্চ করার পরে আপনারা হচ্ছে কি এখান থেকে আসলে যেমন কথার কথা আপনারা দুই ভাবে দেখতে পারেন। একটা হচ্ছে প্রোফাইলে গিয়ে হচ্ছে কি আপনারা দেখতে পারেন যে এখানে কেউ বাংলাদেশ নিচের দিকে যদি নামেন, নিচের দিকে নামলে আসলে দেখতে পারবেন যে এই যে ফ্রম বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ থেকে দেখতে পারেন। অথবা হচ্ছে কি আপনারা যদি চান সেলার ডিটেলস হচ্ছে কি এখানে কান্ট্রি স্পেসিফিক, মোস্ট প্রবাবলি আপনি যে কান্ট্রি স্পেসিফিক সেলার ডিটেলস, সেলার লিভস ইন, আপনি চাইলে বাংলাদেশ দিয়ে যখন অ্যাপ্লাই দিবেন, তো পিক্সেল সেটআপে বাংলাদেশের সব, এরা হচ্ছে সব বাংলাদেশের ফ্রিল্যান্সার, তো বাংলাদেশের মার্কেট ফ্রিল্যান্সারদের সার্ভিস গুলো চলে আসবে। সেগুলো আপনাকে ফিল্টার করে এখান থেকে দেখতে হবে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া ছোট্ট একটা কোশ্চেন আছে। ছোট্ট না ভাই, বড় কোশ্চেনই করেন, সমস্যা নাই, বলেন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে আমরা তো হচ্ছে ফাইবার যখন আমরা গিগ ক্রিয়েট করলাম ওইখানে কিওয়ার্ড রিসার্চ করছেন, পাশাপাশি টাইটেল জেনারেট করছেন, ডেসক্রিপশন, তো এইগুলা তো দেখা যাচ্ছে যে আমরা যখন করবো আমাদের জন্য একেবারেই নতুন। তো এই যে কিওয়ার্ড রিসার্চ, টাইটেল ক্রিয়েশন, এগুলা কি আমরা চ্যাট জিপিটির হেল্প নিয়ে করতে পারবো? না মানে না না না, চ্যাট জিপিটির হেল্প নেওয়া যাবে না। চ্যাট জিপিটির মানে হেল্প নিতে পারেন, মানে আইডিয়ার মানে জন্য নিতে পারেন, বাট ওটা আপনাকে চেঞ্জ করতে হবে। মানে আমি বলতে চাচ্ছি যে আমরা চ্যাট জিপিটি থেকে আইডিয়া নিয়ে কাস্টমাইজ করে যেটা আর কি হিউম্যানে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওইটা করতে করতে পারবেন, হবে। ওটা করতে পারবেন। ইয়েস, আচ্ছা, আর এই সেম জিনিসটা কি আমি ইউটিউব ভিডিওর জন্য করতে পারবো? যেমন ইউটিউব ভিডিওর জন্য ডেসক্রিপশন বা কিওয়ার্ড হ্যাঁ হ্যাঁ, রিসার্চের পারবেন জন্য? পারবেন পারবেন। আচ্ছা জি ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? কাজ শুরু ভাইয়া, করেন, কাজ শুরু করলে অনেক কোশ্চেন পেমেন্ট আসবে। হ্যাঁ বলেন। মেথড নিয়ে কি কোনো আলোচনা করবেন? আচ্ছা, পেমেন্ট মেথডটা হচ্ছে কি, আচ্ছা ওইটা নিয়ে আমি আজকে না, ওইটা তাহলে আমি নেক্সট ক্লাসে আর একটু ডিসকাস করবো নি, পেমেন্ট মেথডটা নিয়ে কিভাবে পেমেন্ট গুলো রিসিভ করবেন। বাট আজকে যা যা দেখাইছি এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলেন। আপনারা একটু দেখেন, চিন্তা করেন কি কোশ্চেন আছে, একটা 5 মিনিটস একটা ব্রেক নিচ্ছি, কোনো কোশ্চেন থাকলে জানায়েন।